আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা জালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, মহিমা, গৌরব সবকিছু আল্লাহর, যিনি আকাশ, পৃথিবী, গ্রহ নক্ষত্র, যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন। তাদের মাঝখান থেকে আমাদের মতো মানুষদেরকে, গুণাগারদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা। যদি তার অনুগত হই, সর্বসময় আমরা সেরাই থাকি। আর যিনি আমাদেরকে ভালোবেসে আমাদের মতো গুণাগারদেরকে ক্ষমা করার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন আমল দিয়েছেন, তার মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ, এবং শ্রেষ্ঠ কর্ম হচ্ছে আখেরাতের বিষয় নিয়ে বসে থাকা, আখেরাতের আশায় আমল করা, আখেরাতের আলোচনা করা। এমন মহতি এবং সুন্দর অনুষ্ঠানে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, আদি এবং অন্তের সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনেরই। আর সকল প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ, মানবকুলের শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, যিনি নবীদের নবী, জিন ফেরেশতাদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, যিনি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই সর্দারে দোজাহান ইমামুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন মুহাম্মাদে মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার প্রতি, তার আল্লাহ সাবগুণের প্রতি অনন্তকাল ধরে তাহার একনিষ্ঠ অনুসরণকারিণী যারা তাকে অনুসরণ করার সাধনায় নিয়ে যেতে থাকতে থাকতে আজকে কবর জগতে শুয়ে আছে, সেই সমস্ত ব্যক্তিবর্গদের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এখানে এসে আমরা তার পরীক্ষায় ভুলে যাই, তার গোলামিও করি, আবার অন্য কিছুর প্রেমেও পড়ি। আমরা যাতে ভুলে না যাই, এই কারণে তিনি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন সতর্ক করার জন্য। এবং আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে, শেষ হওয়ার কারণে আর কোনো নবী যদিও আসবেন না, কিন্তু তার কামেল মোকামেল নায়েবে নবীগণ কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা এই বিশ্বাস রাখি। তাদেরকে দিয়ে তিনি সতর্ক করেন আখিরাতের বিষয় নিয়ে। এই জন্য তিনি আখিরাতের আলোচনার মজলিসকে উত্তম মজলিস বলেছেন। আজকে আমরা আল্লাহর দয়ায় যে ব্যক্তি যে কোনো আমল অল্প হলেও যারা নিয়মিত করে, এটার একটা ফজিলত বেশি। তো আজকে আমরা নিয়মিতভাবে, এখানে অনেক মানুষ আছে যারা নিয়মিতভাবে এই প্রতি মাসে মুক্তবার শরীফের আলোকে আমরা দিনী মজলিস, দিনী সমাবেশ করে চলেছি, এবং আমরা নিয়ত রাখি যে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, সুস্থ থাকা পর্যন্ত আমরা এরকম আমল করে যাবো ইনশাল্লাহ, তাই না? এই আশা নিয়ে আমরা আছি, ইনশাল্লাহ থাকি। আমাদের এই তরিকাকে বলা হয় সিলসিলাতুল জাহাব বা সোনালী ধারা। আমাদের এই তরিকা এত মূল্যবান তরিকা, এবং এই তরিকার যিনি সর্দার বলা হয়, আমাদের ইমাম মুজাদ্দেদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ মুক্তোয়া শরীফ নিয়ে আমাদের শায়েকের হুকুম হলো প্রতি মাসে মুক্তোয়া শরীফ নিয়ে বসা, মুক্তোয়া শরীফ থেকে আলোচনা করা, বুঝি না বুঝি অন্তত পক্ষে মুক্তোয়া শরীফ নিয়ে বসে থাকা, এর মধ্যে বরকত পাওয়া যাবে, এই মর্মে আমাদেরকে আশা দিয়েছেন। আজকে আমরা সেই আলোকেই মুক্তোয়া শরীফ পাঠ করব। চিন্তাশীল উদ্যোগের মাধ্যমে যুক্তিকতা শিরিবে ধর্মপ্রাপ্তির সৌভাগ্য খুব কম লোকেরই লাভ হয়। আল্লাহ যদি দয়া করে আমাদের সেটা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা মোল্লা আব্দুল করিম সান্নামির নিকট যে একটি মক্তুব লিখেছে, সেই মক্তুব থেকে আমরা কিছু আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে আমরা এমন একটা সময়ে আলোচনার এসেছি যেটা হলো জুমার দিন, তাই না? জুমার দিন হচ্ছে
মুসলমানদের এক বিশেষ বরকতময় দিন, বলেন সুবহানাল্লাহ। জুমার দিন এমনিতেই মুসলমানদের একটা বরকতময় দিন। এটি শুধু সাপ্তাহিক নামাজের দিন নয়, বরং আত্মশুদ্ধি, তাসকিয়া, সামাজিক সংহতি আমাদের এবং আল্লাহর শান্তি লাভের একটা সুযোগ, বলেন সুবহানাল্লাহ। এই দিনে আমরা এগুলো পাই আর কি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনই দিন সময়ের মধ্যে হলো শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে এই দিনে আল্লাহর ভয় ও সান্নিধ্যের নিয়তে মসজিদে আসে জুমা আদায় করার জন্য, তার প্রতিটি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কদমে। তাই আমরা এখানে প্রায় মানুষই আমরা দূর থেকে আসি, এদিক থেকেও আমরা ভাগ্যবান মনে করতে পারি ইনশাআল্লাহ, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকিরের বিষয়ে বলেছেন যে সব জিনিস পরিষ্কার করার কোনো না কোনো বস্তু আছে, আর মানুষের অন্তর বা দিল পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। জিকিরের তুলনায় আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার আর কোনো কিছুই নাই, মানে এর চেয়ে আর ভালো কোনো কিছুই নাই। তো এই কথা শুনে সাহাবাগণরা বললেন, জিহাদ থেকে কি অধিক মুক্তিদাতা? মানে সাহাবে কেরামরা তখন জানতো যে দিনের জিহাদের উপর যে আয়াতগুলো আসছে, এবং তারা তো আখিরাতের মুক্তির জন্যই জিহাদ করছে, নাকি বলেন? তো আখিরাতের মুক্তির জন্যই জিহাদ করছে। এই জন্য সাহাবেরা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের চেয়েও কি উৎকৃষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিহাদের চেয়ে উৎকৃষ্ট, এমনকি জিহাদ করতে করতে তলোয়ার ভেঙে ফেললেও সে জিহাদ হতে আল্লাহর জিকির তার চেয়ে অধিক আযাবের মুক্তিদাতা, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের দাওয়াত, এই জিকিরটা আমরা কিভাবে হারিয়ে ফেলতেছি না দেখেন তো দেখি। আমাদের সব আমল আছে কিন্তু জিকিরের আমল নাই। আর জিকিরের আমল আমরা যদি করি তাহলে কি সুবিধা হবে? যে আমরা শরীয়তের সঠিক প্রয়োগ করতে পারবো, শরীয়ত অনুযায়ী ভালোভাবে চলতে পারবো, কেননা শয়তান আমাদেরকে তখন ধোঁকা দিতে পারবে না। এই জন্য কিন্তু আমরা জিকির থেকে আস্তে আস্তে অন্যদিকে সরে যাচ্ছি। আউলিয়াগঞ্জ যে খানকা স্থাপন করেছেন, পীর মাশায়েখগণ আউলিয়াগঞ্জ যে খানকা স্থাপন করেছেন, তা তাসকিয়া ও ইলম চর্চা এবং মানুষের মুক্তির জন্যই। খানকাগুলো তাসকিয়া, অর্থাৎ মানুষের আত্মশুদ্ধি এবং সঠিক জ্ঞান, কোরআন হাদিসের সঠিক জ্ঞান আর মুক্তির জন্যই খানকা তৈরি হয়েছে। এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় একমাত্র তাসকিয়া অর্জনের মাধ্যমেই। মানুষ যদি তাসকিয়া অর্জন করে, অন্তর্জগৎ যদি পরিশুদ্ধ করে, তাহলে সমাজে এত মারামারি, কাটাকাটি ইত্যাদি থাকবে না, তাই না বলেন? দেখি, অন্তঃশুদ্ধ হলে তো সমস্যা নাই। অন্তর যদি আল্লাহ প্রেমী মগ্ন হয়, তখন দুনিয়ার কোনো কিছু যদি লস হয়, এই নিয়ে তো মারামারি করবে না সে, কারণ সে তো জানে যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ পাকের মহব্বত পাওয়া। এই জন্য যুগে যুগে আউলিয়াগঞ্জ যে খানকা স্থাপন করেছেন, এটার উদ্দেশ্য হলো তাসকিয়া, ইলম চর্চা, মানুষের মুক্তি। কিন্তু আমরা অনেকেই স্বল্প জ্ঞান, খণ্ড জ্ঞান হওয়ার কারণে অনেকে খানকা শুনলে চিনকা উঠি, তাই না? মনে করে খানকা মানে খারাপ কোনো জিনিস। এরকম হচ্ছে না দুনিয়াতে? আমরা এমন একটা জায়গায় আছি। তো এই খানকাগুলো সঠিকভাবে দাওয়াতি কাজ করতে না পারার কারণেই এখন কি হচ্ছে, সংখ্যা গরিষ্ঠ হচ্ছে ধীরে ধীরে ধর্মহীনতা। যদিও ধর্মহীনতা দেখা যায় না, অনেক মানুষই নামাজ পড়ে, হজ করে, কিন্তু আসলে তাদের অন্তরের মধ্যে আখিরাতের ফিকিরের চাইতে দুনিয়ার ফিকিরই বেশি থাকে। তারা নামাজ পড়ে, তারা ভালো কাজও করে, কিন্তু তারা সেগুলোর কাছ থেকেও যে ফায়দাটা চায় সেটা দুনিয়া। নামাজ পড়েও বলতেছে আল্লাহ দুনিয়ার ওই জিনিসটা দেন, হজ করেও বলতেছে দুনিয়ার ওই জিনিসটা দেন, রোজা রেখেও বলতেছে দুনিয়ার ওই জিনিসটা দেন, দান সাদকাত করেও সে দুনিয়ার ওই জিনিসটা দেন। দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন তো সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই বলছে না? তো দেখেন, খানকাগুলোতে যে শিক্ষাগুলো দেওয়া হয়, যেমন আমাদের খানকা, আমাদের তরিকার না, প্রত্যেক তরিকারই কোনো না কোনো কথা এইরকমই আছে, কিন্তু আমরা সহজ ভাষায় যে আমাদের প্রথমে যে শিক্ষাটা দেওয়া হয়, ইয়া ইলাহি মকসিদ মিরা তুহি রিজায় তেরি, মুস্কো রহমত মোহাব্বত মারেফাত নসিবাত আগুন। হে আল্লাহ, আমার মকসুদ শুধু তুমি এবং তোমার সন্তুষ্টি, তোমার পরিচয় তুমি আমাকে দান করো। এখন এই কথা বারবার বলতে বলতে আল্লাহ তো একদিন কবুল করেই নেবেন ইনশাল্লাহ, তাই না? এগুলো কবুল করে নিলেই তখন দেখবেন যে আমরা তখন দুনিয়াকে আমরা ওইভাবে
দেখব না, দুনিয়াকে আমরা তখন ব্যবহার করব, দুনিয়ার প্রেমে পড়ব না। দুনিয়ার প্রেমে পড়া আর দুনিয়াকে ব্যবহার করা দুই জিনিস, তাই না? তো এই জিনিসগুলো, এই একটা ড্রাইভ চলা, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। কিন্তু শায়েখগণ বলে থাকেন, বিশেষ করে আমার শায়েখ পাই বলতেন, এই পথ সিরাতুল মুস্তাকিমের পথ, পথ এবং পথ প্রদর্শক একাকার। মানে এই পথে যেতে হলে পথ প্রদর্শকও থাকতে হয় সাথে। এবং আমরা সূরা আল কাহাফের মধ্যে কিন্তু ওই ধরনের আয়াতি পাই যে আমি যাকে গোমরা করেছি সে কখনো একজন মোর্শেদ বা অলি বা মোর্শেদ খুঁজেই পাবে না। আল্লাহ নিজেই বলতেছে যে যাকে আমি গোমরা করছি সে পীর মুর্শিদ পাবেই না। এই যে মহাসত্য কথাগুলি, এগুলো আমাদের মনে রাখা দরকার। আমি বলছিলাম যে ধীরে ধীরে ধর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই ধর্মহীন কিন্তু মুসলমানের মধ্যে আছে, হিন্দুর মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। তারা নামে কোনো না কোনো আইডি হিসাবে কোনো ধর্মের পরিচয় দেয়, কিন্তু তারা আসলে ধর্মের কোনো সলুক সন্ধান করে না, ধর্মের রাস্তা সন্ধান করে না, ধর্মের কাজও তারা করে না। যা করে সামাজিকতা। যেমন এই যে খ্রিস্টানরা এখন বড়দিন, এই মাসের 25 তারিখে বিরাট আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে বাইরের জগতে। তো আমাদের দেশে যেমন ঈদগুলো দেখেন না কি উৎসবের সাথে পালন করা হয়, তাই না? কিন্তু এমনও কথা শুনছি যে কুরবানির গোস্ত দিয়া অনেক মানুষে মানে অপবিত্র জিনিস খাবারও খায়, মানে সেই গোস্ত দিয়া, মানে নামি আর বললাম না, ঘৃণা করতেছে আর কি, এরকম কথা আমি শুনছি, নিজে কানে শুনছি। তো দেখেন তারা কি তারা আসলে ধার্মিক? তারা তো ধর্মহীনতা, তারা তো আসলে ধর্মই বোঝে না, কোনো ধর্মই বোঝে না, মুসলমানও বোঝে না, হিন্দু বোঝে না, কিছুই বোঝে না। এভাবে এদের দল ধীরে ধীরে ভারী হচ্ছে, কারণ সঠিক দিনের দাওয়াত না থাকার কারণে। আর এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একজনও আল্লাহর জিকিরকারী থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর জিকিরকারীরা বেঁচে আছে বলেই পৃথিবীতেও টিকে আছে, তার ভারসাম্য টিকে আছে। তখন তো দেখবেন যে দেশ ভর্তি মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু তারপরে তো কিয়ামত সংঘটিত হবে। কারণ কি? তাদের ভিতরে থাকবে ধর্মহীনতা, তারা আল্লাহর প্রতি মহব্বত থাকবে না তাদের। তো এই জিনিসগুলো সহজভাবে এই তাসকিয়া অর্জন করার জন্য বিভিন্ন তরিকা, বিভিন্নভাবে তারা প্রচেষ্টা করেছে। কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এত কঠিন করে তাসকিয়া করা, আত্মশুদ্ধি করা, আল্লাহর নৈকট্য লাভ করা আমার নানা জানের উম্মতেরা পারবে না। এই জন্য তিনি আল্লাহর কাছে গভীরভাবে প্রার্থনা করলেন, দোয়া করলেন এবং সিজদায় পড়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিলেন এবং এই ধরনের এই তরিকা, নকশবন্দিয়া তরিকা আমরা পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এটা খুবই সহজে একই সাথে মানুষ দুনিয়াতে সংসার করতে পারে, পাশাপাশি এমন একটা বিদ্যা শিক্ষা তার হয় যে সে অন্তর দিয়ে দুনিয়া থেকেও দুনিয়াতে থাকে না। বাহিরে সংসারী সাজ, ভিতরে অসংসার তার পড়ায়। সে জানে যে এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না, আমাদের আদি নিবাস হচ্ছে জান্নাতে, আমার পিতা মাতার বাড়িও ছিল জান্নাতে, আবার আমাদেরকে সেখানেই সেটা আমাদের লাভ করতে হবে। কিন্তু ওই পরজগতে জান্নাতের বিপরীত আর একটি স্থান আছে, তার নাম হলো জাহান্নাম। আমি পৃথিবীতে এমন ভাবে চলবো না যাতে আমাকে জাহান্নামে যেতে হয়। তার মানে সে পৃথিবীতে বাস করলেও স্বপ্ন দেখবে আখেরাতে, জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আমরা হতে চাই কিনা? ইনশাআল্লাহ বলেন এমন ব্যক্তি আমাদের হইতে হবে। আমরা বাস করবো এখানে, কিন্তু স্বপ্ন দেখবো ওপারে। তো আজকের যে মক্তবটা আছে, যে মোল্লা আব্দুল কারিমের কাছে যে লিখছে, যে মুস্তাফা পেছনে বলতেছেন যে ইয়াতে বর্ণনা হবে যে প্রত্যেক ব্যক্তির আকীদায় বিশ্বাস সংশোধন করার এবং শরীয়তের নির্দেশ অনুযায়ী আমল করার পর কলব অন্তঃকরণকে আল্লাহ ব্যতীত অন্যের আকর্ষণ হতে মুক্ত বা সালিম রাখা ইত্যাদি অনিবার্য কার্য। এটা হলো সামারি বক্তব্যের। এখন মূল কথা যেটা লিখছে মুস্তাফা পেছনে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং তাহার নির্বাচিত বান্দাগানের প্রতি সালাম। আমরা লক্ষ্য করি মুস্তাফা পেছনে রহমতুল্লাহ আলাইহি যখনই কারো কাছে চিঠি দেখেন, এইভাবেই আল্লাহ তাআলার প্রশংসা লেখেন এবং তার নির্বাচিত বান্দাগণের প্রতি সম্মান সালাম জানান। উনি উত্তরে লিখতেছেন, আপনার পত্র উপনীত হইয়াই আনন্দের উদ্ভব হইল। অর্থাৎ মুরিদ তার মুর্শিদকে চিঠি দিলে অবশ্যই আনন্দ পাবে, তাই না? এবং সেই চিঠিটা যদি আখিরাত কেন্দ্রিক হয়।
আখিরাতের জন্য যদি সে লালায়িত হয়, এটা যদি ওই চিঠিতে ভাষাতে ফুটে ওঠে। তো বলতেছে যে বন্ধুগণকে যে উপদেশ প্রদান করা হইয়া থাকে তাহা এই যে সুন্নত জামাতের বিশ্বাস শাস্ত্রের কিতাব অনুযায়ী স্বীয় আকীদা বিশ্বাস দুরস্ত করার এবং ফিকহের প্রতি পালনীয় ও পরিবর্জনীয় হুকুমসমূহ যথা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, মুস্তাবেহ আদেশ প্রতিপালন ও পরিবর্জন করার পর কলব এবং অন্তঃকরণকে অন্যের আকর্ষণ হইতে সুস্থ ও মুক্ত রাখা আবশ্যক। এখানে সহজভাবে যেটা বলতে চাই যে নামাজ, রোজা ইত্যাদি, হজ, যাকাত সবই তো করবেনি, এগুলো তো করাই লাগবে। এগুলো করার পরেও কি করতে হবে? যে কল্পে অন্তঃকরণকে অন্যের আকর্ষণ হতে সুস্থ অর্থাৎ মুক্ত রাখতে হবে। এই কল্পে যেন অন্যের কোনো আকর্ষণ না থাকে, অন্য পৃথিবী কেন্দ্রিক কোনো আকর্ষণ যেন না থাকে। আখিরাতে আমরা কিভাবে মুক্তি পাব, সফল হব, সেই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন যে সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এখন আপনি পৃথিবীতে এমন ব্যবহার করেছেন মানুষের সাথে, সন্তান সন্ততি, সুনাম সুখ্যাতি একটা বিরাট করে গেছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ছিল না। আপনার অন্তরের মধ্যে এটাই ছিল যে আমি মারা যাওয়ার পরে মানুষজন আমাকে খুব ভালো বলে, এটাই ছিল, পৃথিবীতেও ভালো থাকবো, এরকম ছিল। এখানে কি বলতেছে যে যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, মানে এখানে উদাহরণ দিচ্ছে যে টাকা পয়সা আপনি অনেক টাকা কামাই দিয়ে যাবেন, অনেক সন্তান সন্ততি রেখে যাবেন, কিন্তু এটা কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু কেবলমাত্র সে যে আল্লাহর নিকট ফিরে আসবে জিকিরময় বা সলিম কলমে। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরময় মানে জিকির ছাড়া সলিম কলব হয় না। কেউ হয়তো বলতে পারেন যে সলিম কলব জিকির, তো সলিম কলবটা হবে কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাদিসে বলা হয়েছে যে অন্তর প্রশান্তি হয় একমাত্র জিকিরের দ্বারাই, তাই না? এবং মোজাল বিসনে বলছেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত মানুষকেও কয়েক সেকেন্ডের জন্য ধরেন জীবিত করে দেখাইছে। তো এটা আমিও পারি, কিন্তু আমার শ্রেষ্ঠ কারামত হচ্ছে যে আমার এই তরিকায় যারা বায়াত হবে, যারা জীবনের শেষ পর্যন্ত পীর মুর্শিদের সাথে সুসম্পর্ক রেখে যাবে এবং আমার তরিকার অধিবাগুলো করে যাবে, তার এই যে কলবে জিন্দা হইল, এই কলব আর কোনোদিনও মৃত্যুবরণ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের কলব যে জিন্দা হয় এটা আর কোনোদিন মরণ হয় না। এটার এই বিষয়ে অনেক কথা আছে যে কবরে ওই কলব জিকির করতেই থাকে। এমনও কিছু বান্দা আছে যাদের কাছে যা ফেরেশতা কিছু জিজ্ঞাসা করবে কি, ও যা বলতেছে, যা চাইতেছে যে তোমার বুবুকে, ও তো সমানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই আছে, তো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই। এবং আল্লাহ রাসূল নিজেও বলছেন, আমি ঘুমাই কিন্তু আমার কলব ঘুমায় না। এই তরিকার সালেকগণ ওইরকম একটা অবস্থা আল্লাহ পাক তাদের করে দেয় যে তারা ঘুমায়, তাদের চোখ ঘুমায়, কিন্তু তাদের অন্তঃকরণ ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আশা করি এরকম অনুভব আমরা অনেকেই করতে পেরেছি ইনশাল্লাহ। কি বলেন, বুঝেন না? অনেকেই আমরা করতে পেরেছি, যারা পারি নাই তারাও পারবো, ইনশাল্লাহ পারবো এবং পারতে হবেই। তাই বলতেছে সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই কথাটি মোজাল বিসনে রাহমাতুল্লাহ বলতেছে। তা আমি যে বলি যে মুক্তোয়া শরীফ, আমাকে অনেক আগে একজন বলছিল মুক্তোয়া শরীফ বলেন কারণ তাফসির মাহফিল বলে তো সব বেশি হয়। এখন তাফসির মাহফিল, মুক্তোয়া শরীফটা কি কোরআন তাফসির নাকি? এটা কোরআন দিয়েই তো এই কথাটার প্রমাণ দিয়ে দিলাম, যেখানে লিখছে যে কলবের সুস্থতা, প্রশান্তি, যা আল্লাহ ব্যতীত অন্য চিন্তা কলবের মধ্যে পরিচিত না হয়, এরকম কলব রাখা আবশ্যক। এরপর বলতেছে কলবের সুস্থতা ওই সময় লাভ হয় যখন আল্লাহ ব্যতীত অন্যের চিন্তা কলবের মধ্যে পরিচালিত হয় না। কলবের পরিপূর্ণ যে সুস্থ, এই তরিকা কত বড়। আজকের এই মুক্তবটা একটু শুনলে পরে আমরা হতাশ হব না, খালি আমরা যেন প্রশংসা করতে পারি যে নিজে না পারি কিন্তু একটা ভালো ট্রেনে উঠছি, এটা বলতে পারবো তো নাকি? দেখেন কি লেখছে এখানে, কলবের সুস্থতা ওই সময় লাভ হয় যখন আল্লাহ ব্যতীত অন্যের চিন্তা কলবের মধ্যে পরিচালিত হয় না। যদি কাহারও সহস্র বৎসর কাল জীবনকাল অনুমান করা যায়, সে যদি জানে যে আমি 1000 বছর বাঁচবো, তথাপি আল্লাহ ব্যতীত অন্য ধারণা, অন্য চিন্তা তার অন্তরে স্থান পায় না।
এই কলবে সলিম হওয়ার পরে মানুষ এমন একটা পর্যায়ে চলে আসে যে সে যদি জানে যে এখনো 1000 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, অথচ হাতে পয়সা করি তেমন নাই, কিন্তু তবু সে আল্লাহ ব্যতীত অন্যের ধারণা, অন্যের চিন্তা তার মনের মধ্যে স্থান পায় না। এর অর্থ এই নয় যে সে সকল বস্তু অন্তঃকরণে পরিচিত হয়, তাহাদিকে আল্লাহর অপর বলিয়া ধারণা করে, তা না। যেহেতু এর উপর তৌহিদ একত্ববাদে গবেষকের মতই উপলব্ধি করা হয়ে থাকে, বরং ইহা অর্থ এই যে অন্য বস্তু সমূহ অন্তঃকরণের জন্য মোটি স্থান না পায়, অন্য বস্তুকে সে ব্যবহার করে, কিন্তু এগুলো কলবের মধ্যে তোলে না। একটা মানুষের নৌকা দিয়া মনে করেন যে সমুদ্র নদী পার হওয়া যায়, তাই না? এখন নৌকার ভিতরেই যদি পানি তোলেন তাহলে কি ওই নৌকা চলবে? তাহলে তো হবে না। তে মানুষের দেহ বা অন্তঃকরণ এই নৌকার ভিতরে দুনিয়া কোনো কিছুর ওইভাবে তোলা যাবে না যে এটা যদি চলে যায় আমার আর মান সম্মান থাকবে না, আমি আর বেশি থাকবো না, এটা মনে করা যাবে না। আল্লাহ মান দিলে, ইচ্ছা করলে সবকিছু চলে যাওয়ার পরেও আল্লাহ বলেছেন আমি যাকে খুশি তাকেই ইজ্জত সম্মান দান করে থাকি। এটা খারাপ মানুষকে ইজ্জত সম্মান দিয়ে থাকে, তাই না? দেখেন এই আমাদের দেশে কত খারাপ খারাপ মানুষ, আমরা তাদের কয়েকটা চা খায় বলি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হয় কত ভোটের আগে আগে দাম সম্মান দিই, সম্মান কি তারা কম পায় নাকি? এরকম ভাবে আসলে এইটা কোনো ব্যাপার না। পৃথিবীর সম্পদ পাওয়া এবং সম্মান পাওয়াটা এটা কোনো বিষয় না, বংশ বিষয় হলো যে অন্তরে আল্লাহ পাকের প্রেম লালন হয়, আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী চলতে পারে, শরীয়ত অনুযায়ী চলতে পারে। এবার বলা হচ্ছে যে তাহাদিকে আল্লাহর অপর বলে, আচ্ছা, বরং ইহার অর্থ এই যে অন্য বস্তু, যেটা বললাম আল্লাহ ব্যতীত অন্যের বিস্মৃতির প্রতি নির্ভর করে, অর্থাৎ এমনি ভাবে বিস্মৃত হয় যে ইচ্ছাপূর্বক স্মরণ করিয়া দিলেও সে যেন স্মরণ না হয়। এবং এটার ফানা এমন একটা পর্যায়ে যায় কেউ কেউ, হ্যাঁ, এবং বলতেছে এমনি ভাবে বিস্মৃত হয় যে ইচ্ছাপূর্বক স্মরণ করিয়া দিলেও যেন স্মরণ না হয়। এই সৌভাগ্যকেই বলা হয় ফানায়ে কল। বলেন সুবহানাল্লাহ। ফানায়ে কল যারাদের হয়ে যায় একটা পরিমাপে, একটা টাইমে, উরুজ নজুলের একটা মুহূর্তে, আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ এরকম হয়ে যায়, পরে এটা আল্লাহর মতে আবার ঠিক হয়ে যায়। তো এরকমই হওয়া উচিত সবারই, যে এইরকম মনে হওয়াটাকেই বলা হচ্ছে, এই সৌভাগ্যকে বলা হয় ফানায়ে কল, এবং এই পথের প্রথম পদক্ষেপ। দেখেন এইরকম হাল হলে হলো কেবল এই পথের প্রথমে আসা যায়। আমি অনেক আগেও বলি বা এমনিও বলছি, আগেও বলছিলাম যে আমরা এমন একটা দোকান নিয়ে বসে আছি, এমন কিছু মাল আমাদের কাছে আছে যা নেওয়ার কোনো খরিদ্দার নাই। এখনকার মানুষ যদি এগুলো শোনে, হ্যাঁ তাই তো দুনিয়াই বলে তরিকায় বায়াতি হওয়া যাবে না। সে জানে না যে এই তরিকায় বায়াত হলে মুক্ত শরীরের মধ্যে আছে, আর এমনি কোরআনের মধ্যে তো আছে। শরীয়ত হলো ইহ এবং পরকালে সৌভাগ্যের মূল চাবিকাঠি, তাই না? তা আমাদের তরিকাতে শরীয়তের তরিকা, ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। তো এটা যে পাইলে দুনিয়া আখেরাত দুইটাই পাওয়া যাবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কেউ বলতে, হ্যাঁ এরকম আছে তো, অনেকে বলে যে ওখানে বায়াত হলে যুব্ব পড়া লাগবে, দাঁড়িয়ে রাখবো, এই জন্য ভয়ে বায়াত হই নাই, হতে চাই না। কিন্তু আসলে তো আমরা কাউরে চাপ দিই না যে যুব্বা বানান, তাই না? সে আপনি এমন হয়ে যায় যে যুব্বাই তার ভালো লাগে। তা আপনি যদি নামাজ পড়তেই ভালো লাগে, আপনি যদি জিকির করতেই ভালো লাগে, আপনি যদি দাঁড়িয়ে রাখতেই ভালো লাগে, আপনি যদি জুব্বা পড়তেই ভালো লাগে, তাহলে হলে অসুবিধা কোথায়, তাই না? তো অসুবিধা নেই। এটা হলো ফানায়ে কল, এই পথের প্রথম পদক্ষেপ। অবশিষ্ট কামালতে বেলায়েত নৈকট্যের পূর্ণতা সমগ্র হয়। মজাব হোসেন একটা কবিতার আকারে বলতেছে, যাবত হবে না ফানা নফসে আম্মারার, তাবত পাবে না পথ আল্লাহর দরগার। যতক্ষণ পর্যন্ত নফসে আম্মারার ফানা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরগারের এই ফানাও পাওয়া যাবে না। এই উচ্চ দৌলত উপনীত হইবার সর্বাধিক নিকটবর্তী পথ এই মহান নকশবন্দিয়া তরিকা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই পর্যায়ে মানুষ হতে চান, তাহলে সবচেয়ে উত্তম নিকটবর্তী, মানে খুব সহজে পাবেন, একেবারে কাছে, সেটা হলো নকশবন্দিয়া তরিকা। যেহেতু এই বুজুর্গগণ আলমে আমর হইতে ছয়ের আরম্ভ করিয়াছেন এবং কল বা অন্তঃকরণ হইতে কলবের বিপর্যয়কারী অর্থাৎ আল্লাহ তাআলার দিকে পথ লইয়াছেন, অন্যান্য তরিকার কঠোর ব্রত পালনের পরিবর্তে ইহা সুন্নতে দৃঢ় অনুসরণ এবং বেদাত হইতে বিরতি গ্রহণ করিয়াছেন। এই আল্লাহর এরকম একান্ত নৈকট্য পাওয়ার জন্য কঠোর ব্রত পালনের পরিবর্তে, মানে খাবো না, মাছ মাংস খাবো না, এটা খাবো না, সেটা খাবো না, কঠোর থাকবো, বন জঙ্গলে যাবো, বউ ছেলে পেলে শুয়ে একেবারে অন্য দেশে চলে যাবো, এগুলোর দরকার নাই। এই তরিকার ইয়ারা সুন্নতের দৃঢ় অনুসরণ করছে, বেদাত হইতে বিরতি গ্রহণ করিয়াছে। বলেন সুবহানাল্লাহ। তারা বেদাত হতে বিরতি গ্রহণ করিয়াছে। আমি একটা কথা বলি, শরীয়তের সঠিক প্রয়োগ ছাড়া মানুষ সত্যিকারের আল্লাহ আল্লাহ হতে পারবে না। যেমন শরীয়তের সঠিক একটা প্রয়োগ হলো, নামাজ হচ্ছে আল্লাহ তাআলা সবচাইতে কাছে যাওয়ার মাধ্যম। মারিফাতের শ্রেষ্ঠ স্তর হলো নামাজ, এবং নামাজে দাঁড়ালেই আল্লাহর খুব কাছে হয়। এরপরে
রুকুতে গেলে আল্লাহর আরো কাছে হয়, আর সেজদায় যখন যায় তখন সে আল্লাহর একেবারেই নিকটতম হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজটা কিভাবে পড়তে বলছে? আমরা কোরআনে পাই আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাই বলছে নাকি? নামাজ তো পাঠ করতে বলে নাই, যে নির্ধারিত নিয়মে ওঠা বসা করার মানে তো নামাজ না, নামাজ তো কায়েম করতে হবে। এখন এর ব্যাখ্যাটা আমরা কিভাবে নিব? আমরা হাদিস থেকে আমরা ব্যাখ্যাটা পেতে পারি, লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল, একাগ্রচিত্ত ছাড়া নামাজ হয় না। খুব খেয়াল দিয়ে শুনবেন, নিজেরা তো একাগ্রচিত্ত পাই না, অন্য কেউ যে পায় তাও হয়তো বিশ্বাস করি না, অথবা অন্য কেউ পাবে, পেতে থাক, আমরা সেটাও ডিস্টার্ব করি। কিভাবে ডিস্টার্ব করি আপনাদের বলতেছি। আজকে এই সপ্তাহে একটা ঘটনা আছে। আমি এই সপ্তাহে কোনো এক মসজিদে জহরের নামাজ পড়তেছিলাম, এটা পুনে মানে সরাসরি শ্রীরামগঞ্জে বড় মসজিদে। তো জহরের জামাতের পরে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা এমনি জানি যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা থাকে, সেই নামাজের সংক্ষিপ্ত মোনাজাত অথবা মোনাজাত না করে তাড়াতাড়ি সুন্নত পড়াটাই হলো সুন্নত। কারণ ইমানদারদের সবসময় ধারণা রাখতে হবে যে আমার তো নিঃশ্বাস যেটা তুললাম আবার তো ফালতে নাও পারি, তো সুন্নত আদায় না করে কেন আল্লাহর কাছে যাই, তাই না? এটা তো আকীদা বিশ্বাস। এই যে কিতাবটা, এই বক্তব্যটা হলো আকীদা বিশ্বাস। আকীদা কি কি ধরনের ইমান রাখতে হবে এর ব্যাখ্যা তো অনেক, অত বলা সম্ভব না। দুই একটা খালি বলতেছি, আর নকশবন্দের তরিকার একটু প্রশংসা করার চেষ্টা করব আমাদের তরিকার। তো দেখা গেল কি, যে জহর নামাজে বড় মসজিদগুলোতে কিন্তু এমনি অর্ধেক মানুষগুলো এক রাকাত পাই না, কারণ অজু টজু করতে ভিড় হয়, ব্যাপক ভিড় হয়। একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন বড় মসজিদের আলেমরাও তো অনেক বড় হয়, সাধারণ মানুষ তার হয় না। কিন্তু জহর নামাজের সালাম ফেরানোর পরে সে দাঁড়িয়ে একটা হাদিস শুরু করলো, প্রায় 3-4 মিনিট হাদিস বলল। বিষয়ে অবশ্য মোবাইল ফোন বন্ধ করার ব্যাপারে। এখন অনেক লাহেক এবং মাজলুক তারা ফরজের মধ্যে আছে, ফরজ নামাজের মধ্যে আছে না? তাহলে আমি এখন হাদিস বলা শুরু করে দিলাম, তার মানে আমি নিজেও খেয়াল করতেছি না যে আর একজন একাগ্রচিত্তে নামাজ পড়ুক, কারণ আমি যে কথাটা বলতেছি সকলের উদ্দেশ্যে বলতেছি, নাকি কারো বাদ দিয়ে বলতেছি। এই যে বেহুশি, এটা হলো বেদাত। এটা হলো বেদাত। এইখানে মোতাব্বর হোসেন বলছেন এই তরিকার ফকিরগণ সুন্নতের দিন অনুসরণ করে, বেদাত হতে দূরে থাকে। আমরা কোনো যুক্তি বুঝি না, আমাদের তরিকায় কিন্তু যুক্তি বোঝে। এই দেখেন জুমার নামাজ পড়ি, তাও সংক্ষিপ্ত মোনাজাত করে উঠে দাঁড়ায় পড়ি, তাই না? আর একজন যদি পড়ে, আর জহর নামাজ তো এক কথাই বললাম, দেখেন এটা কত বড় মারাত্মক, এটা আমার মুখে বলার চলে না, কারণ আমি তো আলেম না, বড় কিছু না। কিন্তু আমাদের শায়েকের কাছ থেকে আমরা যেটা বুঝি, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ভুল হচ্ছে, মনে হচ্ছে না? এখন দেখি, কারণ আপনি যে কথা বলতেছেন সেই কথাটা তো সবার উদ্দেশ্যে বলতেছেন, তো একজন তো ফরজ নামাজের মধ্যে আছে। এটা তো এই কথাটা তো নামাজ শুরুর আগে বলা যেত না। কিন্তু এই যে আমাদের শরীয়তের সুষ্ঠু প্রয়োগ হচ্ছে না, কারণ দুই প্রকার এলেমের অধিকারী না হওয়ার কারণে এক পাখা দিয়ে যেমন দৌড়ানো যায় না, এক পাখা দিয়ে যেমন উড়াল দেওয়া যায় না, এক ঠ্যাং দিয়ে যেমন দৌড়ানো যায় না, এক প্রকার এলেম দিয়েও আসলে মানুষকে পরিপূর্ণভাবে হেদায়েতে আনাও যায় না। এই জন্যই দেখা যাচ্ছে যে আমরা ভালো ভালো কথা বলি, কিন্তু সেই ভালো ভালো কথা কিন্তু কেউ আমলে নেয় না। একটা কথা আছে, অন্যকে আপনি যা দিতে চান আগে নিজে তা অর্জন করুন। এটা কোরআন হাদিসের ব্যাখ্যা। এটা একজন বিখ্যাত মনোবিজ্ঞানী লেখছে যে অন্যকে আপনি যা দিতে চান, হয় দি হেল্পিং আদার্স ড্রাইভস আর সাকসেসফুল। এটা ইংরেজিতে একটা কথা, যে অন্যকে তুমি যা দিতে চাও সেটা আগে নিজে অর্জন করো। তুমি নিজে যদি অর্জন না করো সেটা অন্যকে হবে না। সেই ব্যাখ্যাটা এটাই লেখছে যে তুমি যদি কাউকে কোনো উপদেশ দাও, সেই উপদেশটা যদি তোমার মধ্যে যদি না আসে, ওই উপদেশটা তুমি হাজারও দিতে পারো, বোকাউল্লাহ বলেই যাবে, কিন্তু কারোর মধ্যে ঢুকবে না। এবং এটা আমরা কিন্তু সুন্নাহ থেকেও দেখতে পাই। আল্লাহ রসুলের মিষ্টি খাওয়ার নাকি ভালো অভ্যাস ছিল। কোনো এক ছেলেকে কেউ নিয়ে আসলো, তাকে মিষ্টি বারণ করার জন্য আল্লাহ রসুল 2 দিন পরে আসতে বললেন। তো আগে নিজেই একটু মিষ্টির অভ্যাসটা কমে নিলেন, তারপরে বললেন, তাই না? তা আজকে আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের কথাগুলো কাজ হচ্ছে না কেন? কারণ আমরা সঠিক তরিকাতে দাওয়াত দিতে পারতেছি না, তাই না? তরিকা বেদাত দিয়ে এখন হেদায়েত হয় না। অনেকে ধারণা বেদাত দিয়ে হেদায়েত করা যায়, এটা একটা ভুল কথা। দেখেন সবচেয়ে বড় যে কথা, যে একটা গুনাহের কথা আছে, কোরআনের পাতাতে তো আছে, কিন্তু হাদিসে একটা আছে, হুব্বুদ দুনিয়া রাসে কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। তো এই বড় গুনাহটা নিয়ে কি আলোচনা হয় কোথাও?
দুনিয়ার স্বর্ব যেমন মানুষ বোঝে না, দুনিয়ার মহব্বত যে বড় একটা গুনাহ এটা তো কেউ বলেই না, বলাই হচ্ছে না। হ্যাঁ, এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে ডাক দিয়েছেন। সূরা ইনফিতারের মধ্যে একটা কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা রাব্বিকাল কারীম। হে মানুষেরা, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম আল্লাহ থেকে দূরে সরে রাখে, বিভ্রান্ত করে। আল্লাহ আদর দিয়ে আমাদেরকে বলতেছে যে আল্লাহ এত বড় তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আর তোমাদের কে কি করলো যে তোমাদের বিভ্রান্ত করলো যে তোমরা আমার প্রেমে না পড়ে আমার সৃষ্টির প্রেমে পড়ে যেতেছো, তাই না আমাদের অবস্থা? আল্লাহ কিন্তু এইভাবে বলছে। তাই ফেরারি জীবন ছেড়ে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আমাদেরকে, তাই করতে হবে না? আমরা রাজি তাসিন ইনশাআল্লাহ আমাদের আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। হাজারো কাজের অজুহাত ছেড়ে, শত শত বাধা বিপত্তির ভিড়ে, শত শত প্রয়োজনীয়কে ফেলে দিয়ে 1 নম্বর তালিকায় রাখতে হবে আমাদেরকে আল্লাহর খুশি করা, আল্লাহকে খুশি করা। ঠিক আছে নাকি? এটা আমাদের করা দরকার। এরপরে এই ইয়েতে লিখতেছে যে হযরত খাজা নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েছেন, আমাদের তরিকা যাবতীয় তরিকা হতে অধিক নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। অবশ্য সুন্নতে দৃঢ় অনুসরণ অত্যন্ত কঠিন কার্য বর্তমানে। অতএব যাহারা এই নকশবন্দি তরিকার মধ্যস্থতা অবলম্বন করিল ও ইহাদের অনুসরণ করিল তাহাদের জন্যই সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। দৃঢ় সুন্নতের অনুসরণ। হযরত মৌলভী জামি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলছেন, আশ্চর্য নায়ক বটে নকশবন্দিগণ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মৌলানা জামি ওই তরিকারই মুরিদ ছিল। আশ্চর্য নায়ক বটে নকশবন্দিগণ, গুপ্ত পথে হরমনেতে লয়ে অনেকক্ষণ, তাহাদের সংসর্গে সাধকের মন বৈরাগ্য চিল্লা খুশি করে বিসর্জন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এমন একটা তরিকা, এই আশ্চর্য নায়ক এরা, হ্যাঁ, যে তাহাদের নির্জনতা ছিল। আশ্চর্য নায়ক বলতে নকশবন্দিগণ সদলে গোপন পথে করে বিচরণ। এরা গোপন পথে, এদের চেনা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, ইহাদের সংসর্গতে সাধকের মন নির্জনতা চিল্লাকুশি করে বিসর্জন। অপূর্ণ বলিয়া যদি কোনো মুরুজন, অপূর্ণ যদি মনে করে যে এরা আবার কি করে, কেমন জানি কিছুই করে, এমনি পাগড়ি পরে, জানে না কিছু না, আবার তসবিহ নিয়ে এর মধ্যে কি করে বোঝা যায় না, ইহাদের দোষী করে কহিব তখন। বলতেছে অপূর্ণ বলিয়া যদি কোনো মুরুজন, কোনো মূর্খ মানুষ যদি এদের দোষ দেয়, ইহাদের দোষী করে কখন। খোদার শপথ আমি এরূপ বচন কইব না জীবনে যেন মুখে উচ্চারণ। বলতেছে যে অন্য কেউ করে করুক, কিন্তু মৌলভী জামি বলতেছে এরকম কথা আমি খোদার কসম কখনো মুখ দিয়ে উচ্চারণ করবো না। ভাগ্যসম মহারথী বন্ধু সবে এটাই গেলে, বাঘ সম মহারথী, বড় বড় আল্লাহর ওলি, ভাগ্যসম মহারথী মানে বিশাল বিশাল আল্লাহর ওলি, যেমন মোজাদ্দেদ আল ফেসানি তো এই আল্লাহর ওলির মধ্যে একজন, তাই না? বলতেছে ভাগ্যসম মহারথী বন্দি সবেইতে, এই শিগল ছিঁড়িবে না শিগালির দাঁতে। বলেন আমিন, আল্লাহ আমিন। আমরাও এটা চাই ইনশাল্লাহ, নাকি বলেন? যে আমরা যেন এই শিগাল আমাদের না শুনে। এই যে বলতেছে যে নকশবন্দি তরিকা হচ্ছে সুন্নতের পাবন, সুন্নতের অনুসরণ। তো এটা তো দুনিয়া ধরে সবাই বলে, এবং কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু আল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসে। আগে তো বললো যে ইমানদার তো সেই যে আমাকে বেশি ভালোবাসে, তাই কিছু নাকি? পরে আবার আয়াতে কি বলতেছে যে আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে, তাই বলছে না? তাহলে সুন্নতের অনুসরণ করা লাগবে না করা লাগবে, কোনটা বলছেন? হ্যাঁ, সুন্নতের অনুসরণ ছাড়া কোনো পথই নেই। এই জন্য সুন্নত অনুসরণের ব্যাপারে সুন্নতের অনুসরণ করলে প্রথম যে সুন্নত, আমরা প্রায় একটা কথা বলি, অতীব গরিব হলে সারা জীবন কাটাইলে, বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক সম্পদ আসছিল মা খাদিজার মাধ্যমে দিয়ে বিয়ের শুরুতে, নাকি? কিন্তু তিনি আখিরাতের জন্য কি তা রেখেছিলেন? কিছু রাখেন নাই। মানে দুনিয়া যে বড় কিছু না, এটা তিনি প্রমাণ করে গেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে যদি সবচেয়ে বড় সুন্নত মনে করতে পারেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রতি মহব্বত ছিল না, এটা আমাদের থাকা যাবে না, কি বলেন, তাই না? হ্যাঁ, তো এই প্রসঙ্গে আপনাদেরকে একটা আল্লাহর ওলিদের একটা জীবনী শোনাই আর কি, আপনারা খুব সহজে আরো বুঝতে পারবেন। আল্লাহ ওলিদের জীবনী থেকেই কিন্তু আমরা সহজে দিন শিখতে পারি, কি বলেন, তাই না? হ্যাঁ, জিকির সলেহিনা তানার জন্য রহমাত, সলেহিনদের জিকির, সলেহিনদের আলোচনা, অর্থাৎ আল্লাহর প্রিয় ব্যক্তিদের নাম নেওয়া, আল্লাহর প্রিয় ব্যক্তিদের জীবনী থেকে কথা বলা, সেই মজলিসে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ।
আজকে বলবো আব্দুল আজিজ ইবনে আবু হাসেম রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা দেব। ইনি একজন বিশিষ্ট তাবী ছিলেন। একবার বাদশাহ সুলেমান ইবনে আব্দুল মালিক মদিনার অগণিতে আগমন করলেন। মদিনাতে একদিন বাদশাহ আসলেন। যখন আসলেন, আসার পরে সেখানে প্রথমে তখন 3 দিন ছিলেন। সেই 3 দিন থাকার মধ্যে কত মানুষ তার সাথে দেখা করে গেল, তাই তো করে নাকি বলেন? বড় মাপের মানুষ হলে তো মানুষ দেখা করে যায় তার সাথে, না? বাদশাহ দেখা করেন, সেখানে আসছে। তো এর মধ্যেও তিনি বললেন, এখানে কি এমন কোন লোক নেই যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখছে? ইনি হলেন তাবী। ইবনে আবু হাজেম হচ্ছে কি রহমতুল্লাহ হচ্ছে কি তাবী। তো বাদশাহ বললেন যে এখানে কি এই বর্তমানে মদিনাতে কি সাহাবীদেরকে দেখছে, স্বয়ং দেখছে, এরকম কোন লোক আছে নাকি? তখন তো এই কথা যখন তিনি বললেন, তখন লোকেরা বলল যে হ্যাঁ আছে, ইবনে হাজেম নামে একজন ব্যক্তি আছে। বলে সে এখানে আসে নাই? তো বলে দেখলাম না তো। মানে এত লোক যে আসছে, কিন্তু ইবনে হাজেম তার দেখতে আসে না। কারণ ইবনে হাজেম তো আল্লাহর পাগল। তো একজনের দেখতে যায় যদি আল্লাহর জিকিরে ক্ষতি হতে, সেটা কি সে কখনো করবে? সে তো তা করবে না। তো সে এই জন্য আসেও নাই। তো এই জন্য বললো যে, বাদশা বললো তাহলে তৎক্ষণাৎ একটা দূতকে পাঠিয়ে দিল এবং বলল যে আবু হাজিম তাকে আমার দরবারে নিয়ে আসেন। মানে বাদশারা তো ভালো মানুষ ছিল, আগের বাদশার ভালো মানুষ তোরা। তখন তাকে পাঠিয়ে দিল এবং আবু হাসেম নিয়ে আসলো, দুধ গিয়ে তাকে নিয়ে আসলো। বাদশাহ আবু হাজিমকে দেখে খুব বিনয়ের সাথে কিন্তু বললেন, আবু হাসেম, আমাদের সঙ্গে আপনি কেন এই কঠোরতা করলেন? মানে ওই তাবির অর্থাৎ আল্লাহর ওলিকে বলতেছে যে আপনি আমাদের সাথে কঠোরতা করলেন কেন? মানে আসলেন না এই জন্য কঠোরতা বলে মনে করতেছে। আবু হাসেম রহমতুল্লাহ বলেন, আপনি কেন এই কথা বলছেন বাদশাহ? আমি কি এমন কঠোরতা করলাম? বলে যে আমি তো এরকম কঠোরতা করি না, আপনি এই কথা বলতেছেন কেন? বাদশাহ বলেন, মদিনা আসার পর দূর দূরান্ত থেকে আমার সাক্ষাতে অনেকেই এসেছেন, শুধুমাত্র আপনি আসেননি। কথা ঠিক তো নাকি? উনি তো আসেনও নাই আসলে। আবু হাজেম রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর দোহাই আপনি এভাবে বলবেন না। বস্তুত আপনার সঙ্গে আমার আগে থেকে এমন কোনো সখ্যতা নেই। মানে আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, কোনো সখ্যতা নেই। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসব, আর আল্লাহ ছাড়া কারো সাথে নতুন সম্পর্কের ইচ্ছাও আমার নাই। কথা বলছেন না? আগের পরিচিতি নাই, সখ্যতা নাই, আবার আপনার সাথে যে সখ্যতা তৈরি করবো এই ইচ্ছাও তো আমার নাই। আমরা আসি না যে এমপি সাহেব আসছে, একটু পরিচয় হয়ে আসি, কোন সময় বিপদে বলি যে এমপি সাহেব যাবো, কিন্তু আল্লাহর ফকিরে তো তা হয় না কোনোদিন। তিনি বলতেছে যে বিনয়ের সাথে, তিনিও বলতেছে যে দেখেন, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, এই কারণে হয়তো আসি নেই। যে পরিচয় থাকলে যে যাই, পরিচিত মানুষ, আর নতুন করে যে কারোর সাথে সখ্যতা তৈরি করবো, সম্পর্ক করবো আল্লাহ ছাড়া, এরকম ইচ্ছাও তো আমার ভিতরে নাই। তা আপনি দুঃখ নিন না, আমি এই কারণে আসি নাই। খোলা কথা, বলা কথা না। বাদশা বললেন, আবু হাসেম, আপনার কথা সঠিক। বাদশা নামদার, বাদশা তো জ্ঞানী মানুষ, ভালো মানুষ, কিন্তু হে আবু হাসেম, আমাকে বলুন তো আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি? এই কথা, উনি তো জ্ঞানী মানুষ, উনিও জ্ঞানী মানুষ, উনি তো আল্লাহর মহাওলি, আল্লাহ ধরেন তাবী। আল্লাহ রাসূল তো বলছেন, শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ হলো আমি, আমার জামানার লোক, আমি এবং আমার সাহাবী এবং তার পরবর্তী এরা হলো কি সোনালী যুগ, কি বলেন তাই না? এরা তো শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষ, এই জন্য ইনি বলতেছেন যে আমাকে বলুন তো আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি? বাদশা বলতেছে, আল্লাহর ওলি ইবনে আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি? আবু হাজিম রহমতুল্লাহ বললেন, কারণ আপনারা আখিরাতকে বিরান ভূমিতে পরিণত করে ক্ষণস্থায়ী দুনিয়ায় আবাদ করে চলেছেন। কারণ আপনারা আখিরাতকে বিরান ভূমিতে পরিণত করে ক্ষণস্থায়ী দুনিয়াকে আবাদ করে চলেছেন, আর এই জন্যই আপনারা আবাদ ভূমি ছেড়ে বিরান ভূমির দিকে রওনা করতে ভয় পাচ্ছেন। কথা ঠিক না ভাই? ঠিক। যেহেতু আখিরাতের আবাদ নাই, আখিরাতে তো খারাপই লাগবে। আর আখিরাতে যদি আবাদ থাকে, আমরা তো অনেক সাহাবীদের দেখতে পাই জীবনের থেকে, একটু খণ্ড বলা উচিত। একজন সাহাবী কোন এক যুদ্ধ হুকুম হয়েছে, খেজুর খাইতেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। একটা খেজুর দুই দিকে খাওয়ার পরে
অন্য খেজুর খাইতে সময় লাগছে, চাবাইতে সময় লাগতেছে, খেজুরগুলো ফেলে দিলেন তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার জন্য। কারণ সে জানে যে এই যুদ্ধে গেলে যদি জেহাদ করি তাও সব পাবো, আর যদি মৃত্যুবরণ করি সোজা জান্নাতে দেবো, খেজুর খায় এই টাইম নষ্ট করে লাভটা কি? এই খেজুরটাই ফেলে দিয়ে দিলেন। সাহাবীদের জীবনে এরকমই ছিল। আমি আবার একটা কথা বলে রাখি, আমাদের মুজাল বিস্তানি রহমতুল্লাহ পাতায় পাতায় বলেছেন ইয়া অবিকল সাহাবা কেরামের তরিকা, তাই না? তা আমাদের কিন্তু এই তরিকার আমল করলে আমাদের এরকম অন্তরের হাল হওয়া উচিত। তো বলেছেন, বাদশা বলেন হ্যাঁ আপনি সব সত্যি বলেছেন, এবার বলুন তো হাসরের ময়দানে আল্লাহর নিকট বান্দার আগমনের স্বরূপ কিরো হবে? ওনার কথা বাচ্চা খুব ভালো লাগতেছে, বলতেছে যে আপনার কথা ভালো লাগতেছে, কিন্তু আপনি বলুন তো যে হাসরের ময়দানে আল্লাহর নিকট বান্দার আগমনের রূপটা কিরূপ হবে, কিরকম হবে? তখন উত্তরে তিনি বললেন, পুণ্যবান্দার আগমন হবে ওই ব্যক্তির ন্যায় যে দীর্ঘদিন পর নিজ পরিবারের কাছে সাক্ষাৎ করতে আসে। কথা বোঝেন? যারা চাকরি করেন তারা জানেন, বাড়িতে ছোট সন্তান আদি, মা বাবা, স্ত্রী পরিজন, বাড়ি ঘর দরে চাকচিক্য ইত্যাদি করে থেকে গেছেন, অনেকদিন পরে আসছেন, আপনার এই বাড়ির কাছে আসলে কেমন লাগে, তাড়াতাড়ি কখন যাবো, তাই না? তাই ইনি উদাহরণ দিলেন। ইবনে হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন যে পুণ্যবানদের আগমন হবে ওই ব্যক্তির ন্যায় যে দীর্ঘদিন পর নিজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি উদাহরণ বুঝতে পারতেছেন আপনারা? আর অসৎ বা গুনাহগার বা আল্লাহর অবাধ্যদের আগমন হবে ওই পালিয়ে যাওয়া দাসের ন্যায়। কোনো দাস, কোনো চাকর ধরেন কিছু নিয়ে পালিয়ে গেছে, অথবা এমনি পালিয়ে গেছে চাকরি ছেড়ে দিয়ে, আপনার রাগ হয়ে গেছে, তাকে তো বিচার করা লাগবে। হ্যাঁ, তো বলতেছে পাপী লোকদের আগমন হবে পরকালে ওই রকম, ওই পালিয়ে যাওয়া দাসের ন্যায় যাকে পালিয়ে যাওয়ার পর জোর করে তার মালিকের কাছে নিয়ে আসা হয়েছে। তো পালিয়ে যাওয়ার পরে জোর করে নিয়ে আসলে ওই মালিকের সামনে তার মুখটা কেমন হবে কোন দেখি? অনেক কষ্ট হবে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো। তাহলে আমাদের একটুখানি আমরা ভাবি বুঝি যে আমরা আমাদের প্রভুর কাছে কি নিয়ে দাঁড়াবো? পলাতক দাসের মতো, না অন্তত পৃথিবীতে চেষ্টা করেছি ও আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, পারি নাই কিছু, কিন্তু চেষ্টার ভুরি ছিলাম। আর আমাদের একটা সৌভাগ্য হলো এইটাই, আল্লাহ তাআলা পারাকে দেখবেন না, পারা তো সম্ভব না। অক্ষমতায় বান্দার মূল পরিচয়। বান্দা আসলে কিছুই পারে না, আল্লাহ যা পারায় তাই পারে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কিছুই পারে না, আল্লাহ যা পারায় তাই পারে। অন্তত আমরা তো চেষ্টা করে যাব, তাই না? আল্লাহ সন্তুষ্টি, এই দুনিয়াতেই সন্তুষ্টির জন্য সবচেয়ে উত্তম যে আমল সেটা হলো জিকির। আপনি রাস্তাঘাটে, মাঠে ঘাটে ঘুম থেকে উঠে শীতের সময়ে উজু করারও দরকার নাই, আপনি শুরু করে দেন জিকির। ওই ক্ষেতের ফসল, ওই সার দেওয়া লাগবে, ওই ব্যবসার চিন্তা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছেড়ে দিয়ে দেন। শয়তানকে বলেন ওই চিন্তা করে তো আমার এখন খেতে যেতে পারতেছি না, আমি ওই চিন্তা কেন আমার আসে? ব্যবসার হিসাব তো এখন আমি করতে পারতেছি না, যখন ব্যবসায় যাই তখন ওটা হিসাব করবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সাহায্য চান। ও আল্লাহ এখন কেন ওই খেয়াল আসে তোমার খেয়াল ছাড়া? আপনি শুরু করে দেন জিকির। যার জিকির আল্লাহ 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 আল্লাহ, যার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা উত্তম একটা জিনিস। তাহলে কি করবেন? কিয়ামতের দিন অন্তত ওই আমাদের টেনে নিয়ে গেলে অন্তত আল্লাহ তো অন্তর্যামী, অন্তর তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জানি কিছু করতে পারি নাই, আজকে পালিয়ে দাসের মতো আছে, কিন্তু তুমি তো অন্তর্যামী, জানো আজীবন আমি তো চেষ্টা করে চলেছি তোমাকে সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ভালো আচরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এমন হৃদয়ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এবং কিছু ইয়ারকিও করবেন। কি ইয়ারকি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তার ক্যামেরা হাত, কুদরতি হাতে ক্যামেরাতে ছবি দেখায় দিবেন, ও বান্দা দেখো তুমি যে এই গুনাহগুলা করছিলা, কিন্তু আমি গোপন রাখছি, যাও ক্ষমা করে দিয়েছি, যাও যাও। বলেন সুবহানাল্লাহ। তুমি জিকির করার কারণে, আমাকে সবসময় স্মরণ করার কারণে, চেষ্টা করার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দেখো তোমার গুনাহ ছিল, কিন্তু গুনাহ আমি ধরি নাই, এই যে গুলোকে রাখলাম, শুধু তুমি আর আমি শুধু জানলাম, শুধু তুমি আর আমি শুধু জানলাম। এই জন্য নিয়ম হচ্ছে গুনাহ করে কেউ বলে বেড়াবেন না। আমরা অনেকে যুক্তি তো শয়তানের বিষয়, রোজা রাখি নাই, আল্লাহর ভয় করি না, মানুষের সামনে সিগারেট খাম না কি হয়েছে, ভাত খাম না কি হয়েছে, তাই না? এরকম আছে না মানুষ? এরা বোঝে না, এরা মূর্খ। এদেরকে কানে কানে বুঝিয়ে দেন, ভাই তোমার এই কথাটা সত্য না, এটা আল্লাহর হুকুম, তুমি রোজাদারের সামনে খেও না।
অন্তত এই আমলটুকু তুমি করো, নাকি বলেন, তাই না? অন্তত এই আমলটুকু তুমি করো, রোজাদারের সামনে তুমি খেও না। এই কথা বলার পরে আবু জাহলের এই উত্তর শুনে বাদশাহ হামজা কান্না জুড়ে দিলেন। বাদশাহ গভীরভাবে কান্দিলেন। এরপর জিজ্ঞেস করলেন, হে আবু হাজেম, আমাকে বলুন আল্লাহর কাছে আমার মর্যাদা ও স্থান কোন পর্যায়ে হবে? আল্লাহর ওলিকে পায়া কয় না যে ডাক্তার দেখলে দুনিয়ার রোগ কয় মানুষের, তাই না? এরকম আসলে যারা আল্লাহকে পেতে চায় তখন আল্লাহওয়ালা লোকদের কাছে তাদের কথাগুলো একটু বলে। এর জন্য আবু হাজেম বলুন আল্লাহর কাছে আমার মর্যাদা স্থান কোন পর্যায়ে হবে, আমার কি হবে? মানে এই লোকের, এই আল্লাহর ওলির সোহবত, এই যে সোহবত, আমাদের মাহফিলটা কিন্তু ওয়াজের মাহফিল না, সোহবতের মাহফিল, কি বলেন, তাই না? সোহবত একটা বড় জিনিস, মন ঘুরে যায়, দিল ঘুরে যায়। তো বলতেছে যে সোহবতে তখন তার বাদশাহী খেয়াল শেষ, এখন আখিরাতের খেয়াল গেছে ঢুকে। এখন বলতেছে যে আমার কি হবে, আমার মর্যাদা স্থান কোন পর্যায়ে হবে, আমি কি করব, তাকে আমাকে কে বুঝাবেন, আপনি কি তা বলবেন? বলতেছে আবু হাজেম তখন বললেন যে আপনি যে উত্তর চাচ্ছেন এই উত্তর তো কোরআনের মধ্যে আছে, আপনার অবস্থা কেমন হবে এটা তো কোরআনের মধ্যে আছে। তখন বাদশাহ আমার বলেন, কোরআনের কোন আয়াত থেকে আমি জানতে পারবো, আপনি একটু সেই আয়াতটা বলে দিন। স্বাভাবিক না, যেহেতু আপনি নিজে উত্তর দিচ্ছেন না, তাহলে কোরআনের আয়াতটাই বলে দিন। তখন উনি আল্লাহর ওলি তখন বললেন সূরা ইনফিতারের আয়াত থেকে 12-13 যে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সূরা ইনফিতারের 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর অবাধ্যরা থাকবে জাহান্নামে, বলেন নাউযুবিল্লাহ। বাদশাকে উত্তর দিলেন কোরআন দিয়া, যে আপনি যেটা জানতে চাচ্ছেন এটা কোরআনের মধ্যে আছে। কোরআন হচ্ছে হুদালিন নাস। আসলে কোরআন আমাদের বুঝে বুঝে পড়তে হবে। সত্যি কোরআন যত পড়া যায় মনোযোগ দিয়ে ততই বোঝা যায়, হ্যাঁ, কত সুন্দর কোরআন। কোরআন ছাড়া আসলে হেদায়েত নাই, কোরআনের বাইরে কোন হেদায়েত নাই, সেটা যারাই করুক না কেন। এরপর বাদশাহ বললেন, হে আবু হাজেম, আল্লাহর দয়া রহমত কোথায়? এরপরে বাদশাহ বলতেছেন, হে আবু হাজেম, হে শায়েখ, আল্লাহর রহমত এগুলো কোথায়, দয়া কোথায়? তখন আবু হাজেম বলে, সৎকর্মশীলদের অতি নিকটেই, বলেন সুবহানাল্লাহ। মুক্ত শরীরের মধ্যেও কিন্তু আছে যে আল্লাহর রহমত পেতে গেলে যারা রহমত আল্লাহ তাদের কাছে আমাদেরকে যেতে হবে। শ্রেষ্ঠ রহমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এখন রাসূলুল্লাহ তো আর পাবেন না, কলি তো নাই, এখন নায়েবে রাসূলদের কাছে আমাদের যেতে হবে রহমত পেতে গেলে। কথা বুঝতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ। তো ওই আবু হাজেম রহমতুল্লাহ বললেন যে এই রহমত আছে, হলো আল্লাহর দয়া ও রহমত আছে সৎকর্মশীলদের কাছে। কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো বলছেন আল্লাহ। হ্যাঁ, তো এই সাদিকিনদের কাছে যদি যান তাহলে আল্লাহর দয়া ও রহমত পাবেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সাদিকিনদের কাছে যান, মনে মনে দোয়া করেন, তওবা করেন, গুনাহের কথা মনে করেন, দেখবেন এখানে বসে সব গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। না, এটা আমার কথা না, গত শুক্রবারে আমরা একটা বিখ্যাত কিতাব থেকে হাদিস পড়ে শুনলাম, তাই না, যে ওলামাদের মজলিস, এলেমের মজলিসে কেউ যদি যায়, হ্যাঁ, মনে দেখছে হাজার হাজার বদ মজলিসের কাফারা হয়ে যায় এক মজলিসের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম মজলিসে আসতে হবে তো আমাদের, নাকি? হ্যাঁ। তো বলতেছে যে আবু হাজিম রহমতুল্লাহ বললেন যে সৎকর্মশীলদের নিকটই থাকিয়া। তখন বাদশাহ আবার বললেন যে সৎকর্মশীলদের এবং জিকিরকারীদের কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, জিকিরকারীদের কথা ওখানে উল্লেখ করছে, যেখানে অন্য একটা ইয়েতেও আছে যে জিকিরকারীরা এমন যারা জিকির করে, যারা ওয়াসাব বিবুকরাত আসিলা, যারা মুরাকাবায় যে সকাল সন্ধ্যা জিকির করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে যখন ওরা জিকির করে তখন অন্য লোক অন্য নিয়তে আসছে, অন্য কাজে আসছে, তখন ফেরেশতার বলে এবারে খোদা, এই যে আপনি এদের তো অনেক রহমত দিবেনি, কিন্তু এখানে একজন লোক আসছে ওর নিয়ত আলাদা, কিন্তু আসছে এমনি কোনো কারণে আসছে, এখন এখানে কি করবে, এসে বসে গেছে। একটা লোক তাক দেখতেছে বা যে কোনো বসে গেছে, এখন এর ফয়সালাটা কি? এটা কিন্তু হাদিসের কথা, কোরআনের কথা, তাফসীরের কথা, যে উহারে এমনই সম্প্রদায় যে যাহাদের সাথে উপবেশনকারী আমি কাউকেই বঞ্চিত করি না, বলেন সুবহানাল্লাহ। মানে আপনি জিকিরকারীদের সাথে যদি বসেন, এরা এমনই সম্প্রদায় যে আমরা কোন নিয়তে আসছে সেটা বড় কথা না, এই মুহূর্তে আসেন নাকি। এখন বলেন যে একজনের ঠান্ডা সহ্য হয় না, কিন্তু এসি যদি ঘরের মধ্যে থাকে তো এসির বাতাসে পাবেন না, আপনি নিবেন না, তারপরে তো পাবেন, তাও পাবেন, তাই না? না নিলে চাইলেও আপনি এসির বাতাস পাবেন।
তো এইরকম জিকিরকারীদের, আল্লাহ সৎকর্মসিদ্ধির বান্দাদের এরকমই। এরপরে বাদশাকে প্রশ্ন করলেন, সবচেয়ে নির্বোধ ও বোকা কোন ব্যক্তি? এই কথাটা আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমরা বোকার দলেই যাতে চলে যাচ্ছি। আর আল্লাহ তাআলা জ্ঞানী বলছেন, ওয়াসকুরুল্লাহ ওয়াকিয়ামা ওয়াকুদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী তো সেই যে দাঁড়িয়ে বসে সর্বস্ত আল্লাহর জিকির করে, তাই বলছে না? আর বোকা কারা? বাদশা জিজ্ঞাসা করলেন তাবি ইবনে হাজিম রহমতুল্লাহ আলাইহির কাছে যে বোকা কারা, জ্ঞানহীন কারা? তখন উনি উত্তর দিলেন যে যে অন্যের দুনিয়া অর্জনে সাহায্য করতে গিয়ে নিজের আখেরাত হারায়। আজকে আমরা আমাদের সন্তানদের, আমাদের দেশের সুনাম কুরানের জন্য অনেকে হালাল হারাম না বেছেও বা যে কোনো ভাবে আমরা অর্জন করি, রুজি রোজগার করি, তাই না? তো অন্যের দুনিয়া অর্জনে সাহায্য করতে গিয়ে আমরা আখেরাত হারাই। এরকম বিশেষ করে 60 বছরের পরে যারা, 50 বছরের পরে যারা অনেকে আছেন, যে ছেলে মেয়ের গরুর ঘাস কেটে দেওয়ার জন্য, নিজের স্বল্পলের কাজে সাহায্য করার জন্য, অনেক মহিলারাও আছে, বৃদ্ধ মানুষ, তারা বৌমাদেরকে সাহায্য করার জন্য মাগরিবের নামাজ চলে যেতেছে, মোরাকাবা চলে যেতে, আল্লাহ সাহায্য করে, এটাই খালি করে। তো এটাকে বলা হয়েছে বোকা। অন্যের দুনিয়ার সাহায্য করতে চান, নিজের আখেরাত হারাইতেছেন, তাই হারাইতেছেন না? তো বাদশা জিজ্ঞাসা করলো, নির্বোধ বোকা কোন ব্যক্তি হযরত? তখন উনি বললেন যে অন্যের দুনিয়া অর্জনে সাহায্য করতে গিয়ে নিজের আখেরাত হারায়। আজকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব নাকি নিজেদের পরিবারের লোকদের নফসের চাহিদা পূরণ করব? আল্লাহর সন্তুষ্টি। আজকে কিন্তু আমরা প্রয়োজনের চাইতে নফসের চাহিদা পূরণের জন্য কিন্তু বেশি সময় ব্যয় করি। আপনি যদি খাবারে বলেন, তাও দেখেন খাবার কয়েক রকমের আইটেম করতে যাও, তাতে টাইম নষ্ট করেন। ঘর দরও মোটামুটি হলেই চলবে, আপনি বিশাল ঘর দর মানুষকে দেখানোর জন্য, বানানোর জন্য বিরাট ঘর করতে যে আপনি বহু সময় নষ্ট এবং অনেক অর্থ ব্যয় করে ফেলে দেন, তাই না? ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা আস্তে আস্তে দিব, আমরা খালি এতটুকু আমরা জেনে নিই। তারপরে বাদশা বলেন, কার দোয়া আল্লাহ বেশি কবুল করেন? প্রশ্নগুলো আপনাদের ভালো লাগতেছে না? বাদশা বলতেছে যে কার দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি কবুল করেন হে শাহেক। তখন ইবনে হাজিম রহমতুল্লাহ বললেন, জিকিরকারী বিনয়ী ব্যক্তির দোয়া। বলেন সুবহানাল্লাহ। বলতেন যে জিকিরকারী বিনয়ী ব্যক্তি যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। এখানে এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি রাখি, হাদিসে আছে আল্লাহ রাসূল তাসবিহ করতেন হাত দিয়ে। আমরাও যে তাসবিহ করি, দেখেন আমাদের তাসবিহতে কিন্তু দুইটা হাতের কাজ লাগে, তাই না? এক হাতে তাসবিহ ধরেন, এক হাতে কেয়ার গুনেন। এটা কিন্তু আমার কথা না, কিতাবের কথা বলতেছি। একটা কিতাবে আমি পড়ছি যে এরকম তাসবিহ হাতে জিকির করার পরে এই হাত যখন তুলে দোয়া করে, আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। যে হাতে জিকিরের ছোঁয়া, তাই না? জিকিরের ছোঁয়া না, এই হাতে দুই হাতই তো জিকিরের ছোঁয়া। আমাদের জিকিরকে দুই হাত ছাড়া করা যাবে? দুই হাত ছাড়া করা যাবে না। তা আপনাদের দোয়া কবুল হবে না কেন? দোয়া তো কবুল হবে। আপনারা সুন্দর করে এই হাতগুলোকে পবিত্র করেন জিকিরের ছোঁয়া নিয়া, জিকিরের দ্বারাই। তাহলে অনেক ভালো তরিকা না? বলেন এটা। যে বাচ্চাকে তো আমি শোনাইলেন যে আল্লাহর জিকিরকারী ও বিনয়ী ব্যক্তির দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। এই তো সময় ফুরিয়ে যেতেছে, কথা হলো সব। এবার বাদশা বললেন, কার দান সাদাকা আল্লাহর কাছে বেশি কবুল হয়? এরপরে বাদশা দেখেন একের পর এক এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমাদের সব হেদায়েতের কথা পেয়ে যাব। এবার বাদশা বলতেছেন যে হে শায়েখ, কার দান সাদাকা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়? আবু হাজিম রহমতুল্লাহ বললেন, দরিদ্র কিংবা সামান্য সম্পদের মালিক এমন ব্যক্তির দান। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ কার দান উত্তম? উনি বললেন যে ওই অভাবী ব্যক্তির দান উত্তম, যে দান করতে ভাবে যে আমার এটা দিলে একটু অসুবিধা হবে, আমি যদি এখান থেকে ব্যয় করি তো আমার সমস্যা হবে, এই সমস্যা হবে, সেই সমস্যা হবে। তো এই সমস্যা আলাদা ব্যক্তির অল্প দান, আর যার সমস্যা নাই হাজারো দান, তাই সমস্যা আলার সবটাই বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। একে একে সাহাবীদের এই ওদের কাছ থেকে সব সৎ কথা জেনে নিয়েছেন। এরপরে বাদশা বললেন, হ্যাঁ আবু হাজেম, আমাকে বলুন কি পন্থা অবলম্বন করলে আমরা নিজেদেরকে শুধরাতে পারবো? এগুলো আমাদের জানা দরকার না? বলতেছে শায়েখ বলেন, কোন পথ ধরবো যে পথে আমরা শুধরাতে পারবো? তিনি বললেন, আপনি লোক দেখানো কাজ বন্ধ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন। যারা রাজনীতি করে তাদের কিন্তু এই দোষটা থাকে, লোক দেখানো। কারণ মানুষ কিন্তু প্রজাদেরকে তো সন্তুষ্ট করতে হবে। হ্যাঁ, এই কথা শুনে জৈনক সভাসদ বলে উঠেন, শায়ক সীমা লঙ্ঘন করবেন না। এই কথা বললে রাজার সাথে মন্ত্রীরা আছে না,
একজন মনে কষ্ট লাগতেছে, আরে শায়েক এক মহাতান কইতেছে, মানে আমার ইয়েরও দোষ ধরতেছে। হ্যাঁ, তখন বলতেছেন, শায়েক দয়া করে কথা বলতে সীমা লঙ্ঘন করবেন না, বুঝাইতেছে এটা। কিন্তু তখনই ওই বাদশা ওই সভাসদকে ধমক দিলেন, থামলেন, বলেন থামো, উনি ঠিক কথাই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আগে বাদশা জ্ঞানী তো বলেছে ঠিক কথা, থামো, তোমার কথা ভুল, ওনার কথাই সত্য। কারণ আল্লাহ তাআলা আলেমদের জ্ঞান দিয়েছেন তা মানুষকে শুনিয়ে সরল পথে আনার জন্য, তা গোপন করার জন্য নয়। তাই না? কথা ঠিক না? দেখেন, আমি আবার বর্তমান যুগের কথা আমাকে বলতে হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য, যেন ওই আমলের মধ্যে আপনারা না ঢোকেন। আমি ইতিমধ্যে মাহফিলে চিঠি করার জন্য সিরাজগঞ্জে ছিলাম 2-3 দিন। তো চিঠি করতে গেছি, ভিড়। তো একজনের একটা নাম বাদ পড়েছে, বলতেছে এই নামটা দেওয়াই লাগবে। তখন আরেকজন অন্য মানুষ বলতেছে এই নামটা না দিলে কি, এতগুলো মানুষের গিবিজিবি নাম দিচ্ছেন, অত নাম দেওয়ার কি একটা বাদ থাকলে কি হইলো? ওই দেখেন, বাদ না দিলে, নাম না দিলে তো টাকা পাওয়া যাবে না। তখন ওই লোক বলতেছে যে তাহলে কি এই টাকার জন্য আপনাদের মাহফিল করা? হ্যাঁ, টাকার জন্য কি তাহলে আপনাদের মাহফিল করা? তাহলে দেখেন, একটা মানুষের নাম আমি বলবো, আমার ভাষায় বলবো, যে সমস্ত মানুষের নাম দেয় এরা তো নামাজ পড়ে, এরা তো নাপাক লোকই। ইসলামী ইয়েতে তাদের নাম এভাবে, এবং ওই হুজুরের মনে চোখ মুখ এখন নামটা বাদ পড়ার পর পরে আমি বলে দিলাম যে ওনাকে একটু অমনি কষ্ট করে তুলে দিয়ে যান, এটা না পড়লে সে কষ্ট পাবে। ঠিকই বলছেন হুজুর আপনি। মানে তখন আমি একটু সুপারিশ করে দিয়ে আর একটা ইয়ের মধ্যে তুলে দেওয়ার। দেখেন আজকে আমাদের উদ্দেশ্যটা কি? সভা, শান্তি, সবকিছুর উদ্দেশ্য থাকে দুনিয়া, 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 তাই না? শুধু এছাড়া কি থাকে তার? আলেমরা যদি সৎ কথা না বলে, আলেমদের তো বলা উচিত ছিল যে দান আপনি যা দিবেন প্রকাশ্যে দেওয়ার সাথে গোপনে দেওয়ার 70 গুণ সব বেশি হবে। বরঞ্চ বলা হয়েছে কিয়ামতের দিন দানশীল ব্যক্তি যখন আশাই থাকবে যে জান্নাতে যাব, তখন তাকে যখন বলা হবে তোমার তো ফয়সালা জাহান্নামে, তুমি এবারে এখানে চায় থাকো কেন? বলে এবারে প্রভু আমি তো প্রচুর টাকা দান করেছি। বলে তুমি দান করেছ, তুমি মনের মধ্যে এও চেয়েছ যে সমাজের মানুষ, দেশের মানুষ তোমাকে চিনুক, জানুক, তুমি সেটা পেয়ে গেছো। এরপরে বলবে ওকে উল্টা করে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। দানশীলদের বলবে, শহীদদের বলবে, হাজীদেরকেও বলবে, কারণ শুধু সুনাম এর জন্য, তাই না? এই জন্য বাদশাকে বললেন যে আপনি লোক দেখানো কাজ বন্ধ করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন। এখন আমাদের এখানে যারা দান করেন, ধরেন যাই দেন কেন, এটা কিন্তু কেউ আল্লাহকে দেখানোর জন্য দেয় না। এখানে কিন্তু বড় বড় অঙ্কের টাকাও মানুষ দেয়, কিন্তু কাউকে আপনাদের মধ্যে অন্তত এই মান তো ঢুকছে নাকি? বড় বড় টাকা দিয়েও কিন্তু বলে যে হুজুর কাউ বলা দরকার নাই, নাহলে আমার গড্ডা হইতো কিভাবে? তাহলে এরকম লোক তো আর হয়েছে। তার মানে আমাদের খানকার খেদমতটা সুন্দর আছে, কি বলেন? তাই না? এমনকি অনেক মহিলারাও, গরিব গরিব মানুষরাও কিন্তু হাতের মধ্যে গড়ে দেয়, যা কিছু দিয়ে দেয়। তো এই যে শিক্ষাগুলো, এরা অল্প দিলেও 70 গুণ সব। যদি 1 টাকা দেয় তাও 70 টাকার সব, 100 টাকা দিলে 60,000 টাকার সব। কিন্তু বর্তমান যুগে আলেমরা কি করতেছে যে 70,000 টাকা দিয়ে 1 টাকার সব, 1,000 টাকার সব পাওয়া যাইতেছে। সত্য কথা কি বলা হইতেছে? বলা তো হচ্ছে না। এরপরে কারণ আল্লাহ তাআলা আলেম, বাদশা বললেন যে, উনি যখন বললেন যে আপনি সীমালঙ্ঘন করে কথা বলেন, বাদশা বললেন যে আলেমদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে শুনিয়ে সরল পথে আনার জন্য, তা গোপন করার জন্য নয়, অতএব সে বলুক। এরপর বাদশা বললেন, হে শায়েখ আবু হাজেম, আপনি আমাদের এখানেই থেকে যান। এরপরে বললেন যে আবু হাজেম, আপনি এখানে থেকে যান, এতে আপনিও আমাদের থেকে লাভবান হবেন, আর আমরা উপদেশ শুনে উপকৃত হব। সুন্দর একটা দাওয়াত দিল কিন্তু, যে আপনাদের রাজদরবারি হয়ে যান, আপনারও সমস্যা নাই। আবু হাসেম রহমত বললেন, আমি আল্লাহর কাছে পানা চাই, আমি তো থাকবই না, আমি আল্লাহর কাছে পানা চাই। আমি ফকিরি জীবনকেই ভালোবাসি, আমি এরকম রাজদরবারের আলেম হতে চাই না। বাদশা বলেন কেন? বলেন আমি ফকিরি জীবনে ভালো চাই। কারণ শাহ বলেন, কারণ আমার ভয় হয় যে এতে আমি আপনাদের প্রতি যদি সামান্য হলেও ঝুঁকে পড়ি, তবে আমাকে আখিরাতে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। নাকি দেখেন স্পষ্ট হাদিসে লেখা আছে, যে ব্যক্তি দুনিয়াদারদের, কোন ধনী লোকেরকে, মানে কোন দিনদার মানুষ যদি কোন দুনিয়াদারকে এই ধনের কারণে একটু নত হয় তার কাছে, মানে যদি সম্মান করে অতিরিক্ত, সেই জন্য তার দিনের 2/3 সঙ্গে সঙ্গে হারাইলো, আমল শেষ। ওই কথাটা আছে অন্য জায়গায়, কিন্তু এখানে কিন্তু উনি বলতেছে যে আল্লাহর কাছে পানা চাই, আমি ফকিরি জীবনকেই ভালোবাসি, এতে আমি আপনাদের প্রতি যদি আপনাদের সাথে থেকে যদি আমি আপনাদের প্রতি সামান্য ঝুঁকে পড়ি,
তবে আখেরাতে আমাকে দ্বিগুণ শাস্তি হইতে হবে। এই জন্য বলা হয়েছে যে হাদিয়া খাওয়া তার জন্য জায়েজ, যে যার হাদিয়া নিয়ে তার উপর ঝুঁকে পড়ে না, তার ধমক দিতে ভয় পায় না। আল্লাহর দয়াতে এই আমলটা তো আমাদের মধ্যে আছে ইনশাল্লাহ, নাকি? আমরা যত বড় হাদিয়াই দিই, কত হাদিয়াওয়ালাকে এইখান থেকে সরাই দিছি ইনশাল্লাহ। তো আপনারা জানেন বড় বড় ভেটানদের লোকদের আর এখানে কোনো স্থানই নেই। এই ব্যক্তিদের জন্য হাদিয়া খাওয়া যায়, কিন্তু যারা টাকা দিলে ঝুঁকে পড়ে তারপরই করে, তো তাদের তো হাদিয়াটাও আর হারাম জায়েজ থাকে না, হালাল থাকে না। এই জন্যই এই আল্লাহর ওলি বললেন যে যদি আমি আপনাদের প্রতি যদি সামান্য হলেও ঝুঁকে পড়ি, মানে সামান্য, বেশি না। আর এখনকার আলেমদের কি দেখা দিতেছে, কিসের সামান্য, পুরাই ঝুঁকে পড়তেছে। হ্যাঁ, ঝুঁকে পড়ি, তবে আমাকে আখিরাতে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। তখন বাদশা বললেন, তাহলে আমাকে আরো কিছু উপদেশ দিন। শুনবেন আপনারা কথাগুলো? বাদশা বলতেছে আরো কিছু উপদেশ দিন। তাহলে শায়েখ তখন বললেন, আপনি আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহ যেখানে গমন করতে নিষেধ করেছেন সেখানে যেন তিনি আপনাকে না দেখতে পান। কি সুন্দর একটা কথা, যে আল্লাহ যেখানে গমন করতে আপনাকে নিষেধ করেছেন, প্রথমে বলেন আপনি আল্লাহকে ভয় করে চলুন, এবং আল্লাহ যেখানে আপনাকে যেতে নিষেধ করেছেন সেখানে যেন তিনি আপনাকে দেখতে না পান। তা আল্লাহকে আমাদের এই যে এখনকার যে চাষটলে যেভাবে দেখা যায়, বিশেষ করে আমি যখন সিরাজগঞ্জে যাই বা ওইদিকে যাই, কিছু কিছু চাষটলে, বিশেষ করে গোবিন্দপুরে দেখা যায় একটা রুমের মধ্যে মানে গাদা গাদা মানুষ একটা বড় টিভি দেখতেছে, তাই না? তা আল্লাহকে ওখানে যাইতে আমাদের মানে যেতে বলছে আমাদেরকে। তো এই কথাটা আমরা তো অত বড় না, কিন্তু আমি আপনাদেরকে কিন্তু শোনাইতেছি কথাটা। এই কত সুন্দর একটা কথা বলতেছে যে আল্লাহ যেখানে গমন করতে নিষেধ করেছে সেখানে যেন তিনি আপনাকে দেখতে না পান। অতএব হে সালেকেরা, আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ যেখানে নিষেধ করতেছে, আল্লাহ যেন আপনাদেরকে সেখানে দেখতে না পায়। আমি আপনাদের যেতে নিষেধ করতেছি না, কিন্তু আল্লাহ যেন আপনাদেরকে সেখানে দেখতে না পারে। এটা রাজি আছেন আপনারা? হ্যাঁ, সেখানে যেন দেখতে না পান। আর যেখানে আপনাকে গমন করতে বলেছেন সেখানে যেন তিনি আপনাকে অনুপস্থিতি না পান। এবং বাচ্চাকে বললেন যে যেখানে আপনাকে আল্লাহ যেতে বলেছেন সেখানে যেন আপনাকে অনুপস্থিতি না পান। তো এই মাহফিলে, জুম্মা মসজিদে আসাকে আল্লাহ পছন্দ করেন না, করেন না? হ্যাঁ, তো মাহফিলে যদি আমরা অনুপস্থিত থাকি তাহলে কি এটা আল্লাহর কি ভয় করা হইলো? আল্লাহ তো ভয় করেন, কত প্রশ্ন কথা। আর যেখানে আপনাকে গমন করতে বলেছেন সেখানে যেন তিনি অনুপস্থিত না পান। আল্লাহ তো বলছে যে তোমরা দিনী মজলিসে যাও, তো সেখানে যদি অনুপস্থিত থাকেন তাহলে ব্যাপারটা কেমন হলো না? মাসে একটা মাহফিল, আপনি আল্লাহ আসতে বলছে, পীর মোর্শেদ আসতে বলছে, আপনি অনুপস্থিত। বাদশাহ বললেন, শায়েখ আবু হাজেম, আমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য আপনি দোয়া করুন। এরপরে বললেন যে আপনি দোয়া করুন। তারপর তিনি দোয়া করলেন। দোয়া শেষ হলে বাদশাহ সুলমান ইবনে আব্দুল মালিক সেখানে উপস্থিত জৈনক এক সভাসদকে বললেন যে তাকে 1000 দিরহাম মানে টাকা হাদিয়া দাও, উপহার দাও তাকে। শায়েখ আবু হাসেম বললেন যে আমার ভয় হয় এতক্ষণ আপনি আমার থেকে যে উপদেশগুলো শুনলেন, আমার ভয় হইতেছে, ওই আল্লাহর ওলি বলতেছে, আমার ভয় হইতেছে এতক্ষণ আমার কাছ থেকে যে উপদেশগুলো আপনি শুনলেন, এই উপদেশের কারণে যদি আমার এই উপহার, আমাকে যদি এই হাদিয়া দেন, এই উপহারগুলো দেন, এটা তো তার বিনিময় হয়ে যাবে। তা আমি তো আখেরাতের কাজ করে দুনিয়ায় বিনিময় নিব না, আপনার টাকা আমার দরকার নেই। হ্যাঁ, আমি তো নিতে পারি না, এটা হয়ে যায়। এই কথা বলে তখন এই শায়েখ মুসা আল্লাহ সাল্লামের একটা উদাহরণ দিলেন। এটা আমরা সংক্ষিপ্ত একটু শুনি, তাই না? মুসা আল্লাহ সাল্লাম যখন ফিরআউনের বাড়ি থেকে পালাইলেন, মাদিয়ানে বসলেন, মুসা আল্লাহ সাল্লাম খুব সবসময়, আল্লাহ নবীরা সবাই এরকম হক কথা বলতো। তে একজন যখন অন্যায় করে একজন করলো, তখন তাকে একটা ঘুষি মারলো, এক ঘুষিতে সে মারাই গেল। মুসা আল্লাহ, আমি খুব শব্দ করে বলার চেষ্টা করতেন। মারা যাওয়ার পরে যখন ফেরাউন এটা জানলো, তখন ফেরাউনের সৈন্যরা যখন তাকে ধরতে দিল, সেই যে একটা দৌড় দিল, এক দৌড়ে একদম মিচর থেকে মাদাইন বলতে এক দৌড়, হ্যাঁ, এবং সেখানে দৌড়ে গেলেন, সেই দিকে দৌড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রে মাদাইনে চলে গেলেন। মিশর থেকে কোথায় গেলেন? মাদাইন, আর একটা প্রদেশ, আর একটা রাষ্ট্র, আর একটা জায়গায় গেলেন। তে যাওয়ার পরে তখন দেখতেছেন ওখানে যে একটা জায়গা যেখানে দাঁড়িয়েছেন, সেখানে গিয়ে দেখতেছেন যে একটা কূপের ধারে মানুষ পশুদেরকে পানি খাওয়াইতেছে। সেখানে 2টি নারী দাঁড়িয়ে আছে, তার পশুগুলো পানি খাওয়ার জন্য খুব করে যেতেছে, কিন্তু সে ওই নারীরা ওই পশুগুলোকে
সামনে রাখতেছে, যেতে দিচ্ছে না। কারণ হলো কি? কারণ হলো এই, ওখানে যে যারা পানি খাওয়াইতেছে এরা এরা কোনো সিরিয়াল বোঝে না, সন্ত্রাসী বলতে পারেন। আগে আসেন পরে আসেন সেটা কথা না, আমাদের পশুটা আগে পানি খাবে, তারপরে তোমার পশু পানি পাক না পাক সেটা তোমাদের ব্যাপার, হ্যাঁ আমারগুলো আগে খাবে। এরকম মানুষই ওখানকার ওইগুলোই। তো এটা দেখে মুসা আল্লাহ সাল্লাম ওই এদের কাছে বলতেছে যে আপনি মানে তোমরা পানি খাওয়াইতেছে না কেন, তোমার পশুগুলো তো অস্থির হয়ে গেছে পানি খাওয়ার জন্য। তুমি বললেন যে এখানে ওরা তা করতে দিবে না। মুসা আল্লাহ সাল্লাম, তিনি তো মুসা আল্লাহ সাল্লামের, তার তো ভঙ্গি ওই রকমই আছে। হ্যাঁ, মুসা আল্লাহ সাল্লাম পশুগুলো নিয়ে সবার মধ্যে ঠেলা মেরে দিয়ে পানি খাওয়াইতেছে, আর মানুষগুলো ভয়ে থরথর করে কিছু বলতেছে না। এর পানি খাওয়ানো শেষ হয়ে গেলে পশুগুলোকে মেয়ে দিয়ে তার হাতে ছেড়ে দিয়ে সে একটা গাছের নিচে বসে গেলেন, শুয়ে পড়লেন। ক্ষুধা তো লাগছেই, কারণ একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রের মধ্যে দৌড়ে আসা, তো ক্ষুধা লাগে নাই? চরম ভাবে ক্ষুধা লাগছে। তো ক্ষুধা লাগার পরে সে এখানে এসে ওদের পানি খাওয়ানোর পরে, পানি ওরা যখন বাসায় নিয়ে চলে গেছে তখন বসে বলতেছে যে হে আল্লাহ, আমার ভাগ্যে আমার রিজিক যেটা রেখেছেন আমার এখনই প্রয়োজন। মানে খিদে তো লেগে গেছে, তা আপনি তো আমার জন্য রিজিক অবশ্যই রাখছেন, তাই না? এখন আমি আর কুলাতে পারতেছি না, আমার এখনই প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাই। তো এই কথা যখন বললেন তো তিনি, ইতিমধ্যে ওনারা ওই মহিলা দুটা, ওই শিশু বলেন আর মহিলাই বলেন, ওই যুবতীরা বাড়িতে যে খুশি, মানে ভীষণ খুশি। তো সোহাইব আলাইহিস সালামও খুশি, কি ব্যাপারে এত তাড়াতাড়ি তোমরা পানি খাওয়া আসলে, তোমরা তো আরো পরে পানি খাওয়া আসো। তো এই মেয়েরা খুশি হয়ে সোহাইব আলাইহিস সালামের সাথে বলতেছে যে এক যুবক, একজন ভদ্রলোক, একজন খুব ভালো মানুষ, সে আমাদের কাছে সহযোগিতা করে আমাদের পশুগুলোকে আগে পানি খাওয়া দিছে, ওরা পানি খাওয়াচ্ছে, আমরা চলে আসছি। তখন সোহাইব আলাইহিস সালাম মনে মনে হাসলেন এবং বললো যে তাহলে সে দূরের মানুষ, তাকে তো একটু মেহমানদারি করা দরকার, তো তোমরা যা তাকে নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালাম বললেন যে লজ্জাবনত চরণে, ধীরে ধীরে, মহিলা মানুষ না লজ্জা করবে না, যে তাকে ডাক দিলেন, হে আগন্তক, হে মানুষ, আমার পিতা আপনাকে ডাকতেছে। তখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে যাবো। তো এই দেখেন শরীয়তের নিয়ম, তিনি বললেন যে ঠিক আছে, মহিলাদেরকে বললে তোমরা আমার পিছনে আসো, আমাকে পথ বাতলিয়ে দাও, ডান বাম বলে দাও, তোমরা পিছনে থাকো, আমি সামনে যাই, আমাকে বলে বলে দাও কোন বাড়িতে, সেই বাড়িতে আমি প্রবেশ করব। সব জায়গায় কিন্তু শরীয়তের নিয়ম চলতে হবে, কি বলেন, তাই না? এরপর মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে সোহাইব আলাইহিস সালাম দেখেন যে দস্তরখানে খাবার নিয়ে বসে আছে, সুন্দরভাবে খাবার নিয়ে বসে, ওই যে দেখেন দৌড়ে আসছে, খিদা লাগছে, আর আল্লাহর কাছে দোয়া করে বললেন যে আল্লাহ, আমার ভাগ্যে যা রাখছেন তা আমার এখনই প্রয়োজন। এই জন্য মাঝে মাঝে আমাদের দোয়া করতে হতাশ হওয়া যাবে না, কিছু কিছু বিষয় আল্লাহর কাছে জোর করে বলতে হবে, বিনয়ের সাথে জোর করে বলতে, ও আল্লাহ, আপনি না দিলে তো কেউ দিতে পারবে না, আমার যে এখনই চাই, আপনি দেন না, আমাকে এখনই দিয়ে দেন, আমরা বলবো তো ইনশাল্লাহ, কি বলেন, তা না? মুসা আলাইহিস সালামের তরিকা এটা, দোয়া তরিকা। তো মুসা আলাইহিস সালাম দেখেন যে তার জন্য বলে ভালো খাবার দাবার নিয়ে বসে আছেন ওই ব্যক্তি, বাড়িওয়ালা, অর্থাৎ সোহাইব আলাইহিস সালাম, উনি একজন নবী আর কি। মুসা আলাইহিস সালাম বলেন, এই খাবার দেখে বলতেছেন যে আমি পানা চাই, আমি এই খাবার খাবো না। সে বুঝতেছে যে আমি একটু উপকার করছি দেখে আমার বোধহয় এরকম বেশি আয়োজন করে খাওয়াইতেছে। পরহেজগার ব্যক্তিদের কি আচরণ হওয়া দরকার, এটা আমাদের বোঝা দরকার, খুব খেয়াল করবেন আপনারা, এখান থেকে আমরা অনেক জ্ঞান পাবো ইনশাআল্লাহ শরীয়তের। তো বলতেছে যে আমি পানা চাই, আমরা এমন ঘরের সন্তান, নবীরাই তো আসলে এমন ঘরেরই সন্তান, তাই না? বলতেছে আমরা এমন ঘরের সন্তান যারা নিজেদের দিনকে পৃথিবী ভর্তি স্বর্ণের বিনিময়ে বিক্রি করি না। আমরা এমন ঘরের সন্তান, নিজেদের দিনকে পৃথিবী ভর্তি স্বর্ণের বিনিময়ে বিক্রি করে দিই না। আমি উপকার করছি এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে নিব, আপনাদের কাছ থেকে নিব কেন? ব্যাপারটা বুঝেন কিন্তু। হ্যাঁ, তো এই কথা যখন বললেন, তখন বলার পরে সোহাইব আলাইহিস সালাম কি বললেন, এ আপনার কাজের বিনিময় নয়। দেখেন জ্ঞানীরা কত সুন্দর করতে বলে, তাই না? আর তাছাড়া তিনি সত্য কথাই বললেন, যেটা আপনার কাজের বিনিময় নয়, বরং এটা আমার ও আমার পূর্বপুরুষদের অভ্যাস, আমরা অভুক্তকে খাবার খাওয়াই এবং অতিথিদেরকে সমাদর করি।
আমাদের অভ্যাস এটা, আমাদের পূর্বপুরুষদের অভ্যাস। আপনি যেমন এমন বংশ জন্মেছেন, গর্ব করে কইতেছেন যে আমরা আখেরাতের দিন বিক্রি করে দুনিয়া সোনা ভর্তি দিলেও নিই না। আমারও অভ্যাস, আমরা অতিথিদেরকে সমাদর করি, অভুক্তদেরকে খানা খাওয়াই। তা আপনি যেহেতু অতিথি, তা আপনার কত সমাদরের জন্য এত বড় আয়োজন, এত দস্তরখানে, এত কিছু, আর আপনি তো ক্ষুধার্ত। তাহলে দুই দিকটাই ঠিক আছে নাকি? দুই দিকে ঠিক আছে। তখন এটা বলার পরে মুসা আলাইহিস সালাম সেটা গ্রহণ করলেন, খাবার খেলেন, বলেন সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ওলি উনি ওই উদাহরণটা তাকে দিয়ে দিলেন যে আমি আপনার এই টাকা পয়সা নিচ্ছি না, আমি আপনাকে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছি, এই জন্য আপনি আমাকে উপহার দিচ্ছেন। আর আজকে আমরা কি বলি, আমরা ওয়াজ করবার আসছি, রাস্তার মধ্যে অনেক কষ্ট হচ্ছে, এমন কথা আমি শুনছি, পড়তে অনেক কাহিনী কষ্ট যায়, পড়াশোনা করে ওয়াজ করছে, টাকা দেও। তাহলে আছে শরীয়ত সুন্নতের সাথে মিল আছে কোনো কিছু? কিছু মিল নাই। জন্য তো এরকম ভর্তি ভর্তি মানুষ থাকতো কি আমার সংগঠিত হবে? কেন হবে না? কারণ কলবে তো জিকির নাই, আল্লাহ স্মরণে তো কিছু হচ্ছে না, আল্লাহ স্মরণে ওয়াজ হচ্ছে না, আল্লাহ স্মরণে নামাজ হচ্ছে না, আল্লাহ স্মরণে দান ফেরত হচ্ছে না, আল্লাহ স্মরণে কোনো কথাই হচ্ছে না। তো এই কথা যখন শায়েখ বললেন, তখন বাদশা নামদার তাকে আবার জিজ্ঞাসা করলেন যে আপনি এই কিভাবে, আপনার অবলম্বন কি, আপনি কি করেন? আপনি যে এভাবে কথা বলেন, তাই না? হ্যাঁ। তো তখন উনি বললেন যে আমি আমার উপর যে অনুগ্রহ করবে না আল্লাহ তাআলা, আমি আল্লাহর উপর ভরসা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। কথা বলছেন না? আল্লাহর ভরসা আমার দুনিয়ার সম্পদ কি? পৃথিবীতে আপনি কিভাবে জীবিকা নির্বাহ করেন? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং মানুষের ধন সম্পদের প্রতি অনাগ্রহী আমার দুনিয়ার সম্পদ। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং মানুষের ধন সম্পদের প্রতি অনাগ্রহ, কোনো আগ্রহ নাই। আপনি দেখবেন যে ব্যক্তি কারো কাছ থেকে টাকা চায় না, কোনো সম্পত্তি নেওয়ার, কারো কাছ থেকে পকেট খালি করার আগ্রহ তার থাকে না, ও কিন্তু এমনি মানুষ দিয়ে দেয়, বিশ্বাস করেন দেয়। আপনি আগ্রহ করেন না, আপনি সবসময় টাকা থাকেন আল্লাহর দিকে। আপনার টাকার দরকার, বাড়ি করার দরকার, খানকা করার দরকার, মাদ্রাসা করার দরকার, খালি আল্লাহর কাছে চান। এবং কারো প্রতি আগ্রহ করেন না, সত্যি কথা বলতেছি, কারো প্রতি আগ্রহ করেন না। দেখবেন সেই ইচ্ছা করেই বলবে যে এটা আপনি দিতে চাই, দিয়ে দেবে সেদিন। তো এটাই নিয়ম। তো উনিও এই আবু হাজেম রহমতুল্লাহ বললেন যে আমার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং মানুষের ধন সম্পদের প্রতি অনাগ্রহী হচ্ছে আমার মূল সম্পদ। দেখছেন তার সম্পদটা কি? যে আল্লাহর প্রতি আস্থাটা হলো তার সম্পদ, আর মানুষের ধন সম্পদের প্রতি অনাগ্রহীটাই হলো তার কি? সম্পদ। কথা বুঝতে পারতেছেন আপনারা? এই কথা শুনে সভাসদগণ সবাই বললেন, আমরা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার প্রয়োজন যদি পূরণ করতে চাই। মানে এবার বাদশা না, এবার সবাই বলতেছে যে আপনাকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অঢেল কিছু দিতে চাই, আপনি দয়া করে গ্রহণ করুন এ সাহেব। হ্যাঁ, এই কথা বললেন। আবু হাজেম রহমতুল্লাহ বললেন, অসম্ভব, জেনে রাখুন আমি আমার যাবতীয় প্রয়োজন এই মহান সত্তার কাছে তুলে ধরি, যিনি একমাত্র প্রয়োজন পূরণের ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা পীর মাশাইখদের চরিত্র এরকমই হওয়া উচিত ইনশাআল্লাহ, তাই না? অতএব তিনি আমাকে যা প্রদান করেন, আল্লাহর ওলি বলতেছে, অতএব তিনি আমাকে যা প্রদান করেন আমি তাকেই যথেষ্ট মনে করি। মানে যা দেন, তার মানে এই না যে ঢেলে দেন, খুব বিল্ডিং এ থাকেন, খুব ভালো ভালো খান, তা না। উনি যেদিন ভালো খান সেদিন শুকরগুজারি করেন, যেদিন কম খান সেদিন আরো বেশি আল্লাহর সবুর করে মনে তৃপ্তি পান। আমি সবুরকারী হওয়ার তৌফিক পেলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে সবুরকারীকে ভালোবাসি। আরে আজকে আমার কিছুই দেয় নাই আল্লাহ, আজকে আমার খাবার নাই, আজকে আমি অপমানিত হয়েছি, তা হয়েছি, ওহ আমি তো বিরাট একটা সবুরের সৌভাগ্য পেয়েছি। ও আর একটা প্রশান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। এটা একটা জিনিস, কিন্তু এটা একটা চরিত্র, তাই না? এই কলবুহু সের খাফে আখফা নফস, এগুলো সাধন করে জিকির করলে এইগুলো আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অটোমেটিকলি অর্জন হবে। বলেন সুবহান, হবে, এটা হয়। উনি বলতেছেন যে অসম্ভব, আমি আমার যাবতীয় প্রয়োজন মহান আল্লাহর কাছে চাই এবং তার কাছে আমি প্রয়োজন, তাকে আমি একমাত্র প্রয়োজন পূরণের ক্ষমতাবান মনে করি। আমাকে তিনি যা দেন আমি তাতেই যথেষ্ট মনে করি, যা দেন না তারপর আমি সবুর করেও তৃপ্তি অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। মানে নাই তার মধ্যে তৃপ্তি, না থেকে আরেক মজা। সে ব্যাপারে আমি সন্তুষ্ট থাকি। তাছাড়া এই ধন সম্পদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, এগুলো দুভাবে বিভক্ত। এই ধন সম্পদ কিভাবে বিভক্ত? দুভাবে বিভক্ত।
দুভাবে বিভক্ত। এক, যা আমার জন্য নির্ধারিত, এবং দুই, যা আমি ছাড়া অন্য জন্য নির্ধারিত। একটা আমার জন্য, একটা অন্যদের জন্য। বুঝতে গেলে একটু সময় লাগে এই বিষয়ে বলে কথা বলা। এখন তো 3টাই বেজে গেল। আমি খালি একটা উদাহরণ দিয়ে বলতেছি, এটা বাদ, এই জীবনী থেকে দিলাম, অন্য থেকে সংক্ষিপ্ত বলি যে একজন সাহাবী, এর আগেও আমি বলছি যে মনে মনে একজনকে মানে সফর থেকে এসে একটা ঘোড়াকে লাগাম সহ একজনকে পাহারা দিলেন যে আপনি একটু আমার ঘোড়া ধরে রাখেন, আমি একটু নামাজ পড়ে আসি। কিন্তু সেই ব্যক্তি খুব ক্ষুধার্ত ছিল, অসুবিধার মধ্যে ছিল। সে তখন তাকে, সে যখন নামাজ পড়তেছে, সে ওই সুযোগে লাগামটা খুলে নিয়ে বাজারে গেল বিক্রি করার জন্য। নামাজ পড়ে বাইরে হয়ে এসে দেখে যে ঘোড়া ঠিকই আছে, লাগাম নেই। কারণ ঘোড়া তো থাকবেই। সে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বলছেন না যে তোমরা তাওয়াক্কুল করো কিন্তু একটা তালা বা একটা খিল তাল দিয়ে, একটা দড়ি দিয়ে, তাই না? তাওয়াক্কুলের সুন্নত তরিকায় তো সে থুয়ে গেছে, একটা মানুষের কাছে রেখে গেছে ঘোড়াটা না হারায়। অতএব ও ঘোড়া থুয়ে গেলেও ঘোড়া হারায় নাই, আল্লাহ হেফাজত করছে, কিন্তু লাগামটা হেরে গেছে। মনে মনে এই সাহাবী সিদ্ধান্ত নিছে যে তাকে আমি 10 দিরহাম দিব। পরিশেষে খুশি স্বরূপ, উপহার স্বরূপ, উপটকন স্বরূপ। কিন্তু এসে দেখে যে ঘোড়ার লাগাম নাই। তখন অন্য যে একজনকে বললো যে ঘোড়া কিন্তু লাগাম ছাড়া চালানো যায় না, এটা তো জানেন তাই না? মোটরসাইকেল যেমন তেল ছাড়া চালানো যায় না, ঘোড়া ওই লাগাম ছাড়া চালানো যায় না। তো তখন আরেকজনকে 10 দিরহাম দিয়ে বললেন যে বাজার থেকে আমার জন্য একটা লাগাম কিনে নিয়ে আসো। সে বাজারে যা ঠিক ওই লাগামটা কিনে নিয়ে আসলো, ওই 10 দিরহাম দেয়া, ঠিক যেটা চুরি হয়েছে সেটাই। সেটা জানে না যে চোর নিয়ে গেছে। এরপরে দেখতেছে এটা আমার ঘোড়ারই, একদম হুবহু ওইটাই। তখন উনি বললেন যে দেখো, মানুষের রিজিকে যা আছে, তকদিরে যা আছে সে পায়, সে যদি সবুর করে হালাল ভাবে পায়, আর যদি সে সবুর না করে হারাম ভাবে ওই পরিমাণে পায়, তার চেয়ে বেশি পায় না। আমি তাকে 10 টাকা এমনি দিতাম, তাহলে তো হালাল হয়ে যেত তার, তাই না? কিন্তু সে ওইটাই পাইলো, কিন্তু কার লাভেতন কি পাইলো? হারাম পাইলো। আমার সময় চলে যায়, আমি কথা আসলে শেষ করতে পারি না, মন যেভাবে চাই বোঝানোর জন্য। তো দেখেন উপস্থিত সম্মানিত জাকিরিনগণ, যে আমরা উৎপাত করব না, অধৈর্য হব না। আমাদের যা প্রয়োজন তা আমরা আল্লাহর কাছে চাবো, অবশ্যই আল্লাহ দিয়ে দিবেন। এবং প্রয়োজন হলে আমরা বেশি বেশি মুসা আলাইহিস সালামের তরিকায় চাবো, যে আল্লাহ আমাদের এখনই প্রয়োজন, তাই না? দিয়ে দেন। আর তারপরেও যদি না দেয়, ইবনে হাজিম রাহমাতুল্লাহ আলাইহির মতো আমরা সবুর করবো, আল্লাহ তোমার ইচ্ছার বাইরে তো কিছু হয় নাই। তাহলে এটা আল্লাহওয়ালা হয়ে গেলেন না, আল্লাহর প্রেমিক হয়ে গেলেন না? হ্যাঁ। তো এইভাবে নিজেদের দিন রক্ষাতে তাদের থেকে পালিয়ে বেড়াতেন। এই ইবনে হাজিম রাহমাতুল্লাহ বললেন যে জেনে রাখুন, মানুষেরা যখন কঠিন পথের, সঠিক পথের উপর ছিল, ইবনে হাজিম রাহমাতুল্লাহ বাদশাকে বলতেছেন, মানুষ যখন সঠিক পথের উপরে ছিল, তখন মানুষ যখন সঠিক পথের উপর ছিল, তখন বাদশাগণ, রাজা বাদশাগণ, ধনী ব্যক্তিগণ তারা আলেমদের দরবারে যেত, আলেমদের কাছ থেকে দিন শেখার জন্য যেত, বুঝছেন? তখন তাদের শাসনবর্গ প্রয়োজনে তারা আলেমদের শরণাপন্ন হতো, পীর মাশায়েখদের শরণাপন্ন হতো, ফকিহ দরবেশদের শরণাপন্ন হতো। অথচ আলেম ওলামারা তখন নিজেদের দিন রক্ষার্থে তাদের থেকে পালিয়ে বেড়াতেন। কিন্তু ওই সময় আলেম ওলামারা কি করতো? তাদের দিন রক্ষার্থে ওই রাজা বাদশার কাছে সময় নষ্ট করাতে পালিয়ে ফেলে বেড়াতে, যাতে না আসেনি যে আমি অনেক বুঝি, আমার অনেক আমল আছে ইত্যাদিতে তারা পালিয়ে বেড়াতেন। অতঃপর কতিপয় কিছু নিচু শ্রেণীর লোক, কিন্তু এই পৃথিবীতে কতিপয়, উনি বলতেছেন, হাজিম রহমতুল্লাহ বলতেছেন, এই কতিপয় নিচু শ্রেণীর কিছু লোক এই দৃশ্য দেখলো, তখন তারা শাসকবর্গ ধনীদের নৈকট্য অর্জনের জন্য, তাদের মন জোগানোর জন্য এলেম শিক্ষা করা শুরু করে দিল, এলেম শিক্ষা করা শুরু করে দিল। এবং এই এলেম শিখে ধনী ও শাসক শ্রেণীর কাছে ঘেঁষতে আরম্ভ করলো। এই আলেম ওলামারা, এই পীর মাশায়েখরা, এই পীর নামধারী ব্যক্তিরা, ওলামায়ে সুরা, এরা এগুলো শেখে, আর এরা আরো ধনীদের আকৃষ্ট করার জন্য তাদের কাছে এরাই ভেড়ে। ফলে এক সময় শাসকেরা আলেম ওলামাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যায় অশ্লীল কর্মে মনোনিবেশ করলো। ঘটনা কি ব্যাঠিক বলতেছে? ওনার কথা কি এখনকার বর্তমানের সাথে মিল আছে না? এখন ঠিক তাই, এখন আলেম ওলামাদেরকে কেউ মান দেয় না। কয় টাকা দিলে এগুলো সব ঠিক হয়ে যাবে, এদের কথা আজকে বলতেছে, একটা কালকে আর একটা বলবে, সমস্যা নাই, বড় অঙ্কের খালি দিলে হয়। আর একটা শয়তানি বুঝ দিব আপনার মাদ্রাসার উপকার হইতেছে। তোমাকে মাদ্রাসা করতে বলছে না, তোমার ইমান বাঁচাইতে বলছে। কু আনফুসিকুম আহলিকুম নারা, আগে তো নিজে বাঁচো, তারপরে। যে ব্যক্তি তার নিজের রাজ্যে, নিজের শরীরের মধ্যে পরিপূর্ণ সুন্নত প্রতিষ্ঠা করতে পারে না, সে আরেকজনের কি পড়বে? যেতে পারবেই না, পারবে? তো এরপরে এই কথা বললো, অল্প কতিপয় ফলে এক সময় শাসকেরা আলেম ওলামাদের থেকে দূরে মুখ ফিরে অন্যায় অশ্লীল কর্মে নিল। এইভাবেই পৃথিবীতে অধপতন ও ধ্বংস নেমে আসলো। উনি বলতেছেন যে এইভাবেই পৃথিবীতে অধপতন ও ধ্বংস নামে আসতেছে এবং আসলো।
যদি আলেম ওলামারা নিজেদের জ্ঞান সংরক্ষণ করত, নিজেদের জ্ঞান সংরক্ষণ আর জ্ঞান শেখা দুই জিনিস। আমার আব্বা হুজুর প্রায় বলতেন, কোরআনে তো জ্ঞানের কথা লেখা থাকে, জ্ঞান তো ওখানে থাকে না। কোরআনে তো হেদায়েত থাকে না, হেদায়েতের কথা লেখা থাকে, হেদায়েত থাকে মানুষের কলবে নাকি। উনি বলতেছে যদি আলেম ওলামারা নিজেদের জ্ঞান সংরক্ষণ করতো তাহলে উচ্চবিত্ত ধনী শ্রেণীর ব্যর্থ হয়েই আলেম ওলামাদের স্বর্ণপন্ন হতো। দরবারের একজন আলেম বলল, আবু হাজেম, ওই সময় ওইরকম আলেম যে একটা ছিল, একজন আলেম বলল, আবু হাজেম আপনি কি আমাকে ইশারা করে কথা বলতে চাচ্ছেন? দেখছেন চোখের মন পুলিশ। তখন আবু হাজেম হতে বললেন, আপনি যা শুনেছেন আমি তাই বলেছি, আমি তো মিথ্যা বলি নাই, আপনি যা শুনতে না তাই বলি। আপনি যদি লেখা থেকে আপনারই লেখছে, আমার তো যায় সেটা তাতে। হ্যাঁ, আপনি উনি বললেন যে আপনি যা শুনেছেন আমি তাই বলেছি। বর্তমান আলেমদের শরীয়তের সুষ্ঠু প্রয়োগ না হয় আজকের এই অবস্থা। শরীয়তের সুষ্ঠু প্রয়োগ নাই, শরীয়ত খালি বলতেছে কিন্তু সুষ্ঠু প্রয়োগ আছে। এভাবে আমরা চেষ্টা করব খানকার খাদেমগণ নিজেদের আত্মিক উন্নয়নের চেষ্টার সাথে সাথে অন্যদেরকেও আমরা শিক্ষা দেওয়ার জন্য, এবং আমরা এখানে আসবো ওই নিয়তে ইনশাআল্লাহ। সময় পার হয়ে গেছে, আর কথা বলতে চাই না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع كتابه صلوا عليه وآله। সম্মানিত আল্লাহর জিকিরকারীগণ, আমার মুর্শিদ কেবলা বলছেন যে এই জিকিরকারী সালেকরা এরাই হলো ফকির দরবেশ। বলেন সুবহানাল্লাহ। যারা অন্তরে আল্লাহর জিকির ধারণ করে এরাই ফকির দরবেশ। তা আমাদের মাসিক সাপ্তাহিক বিভিন্ন সমাবেশ হয়।